जो चाहता है अरमान लिए सूए मदीना है साकी बहुत दिल में मगर राह बहु दूर हर सई में नजर आए हैं अनवार मदीना हर सई में नजर आए हैं अनवार मदीना करे तुम्हें अपन भावो से तो अपन नয় আপন তোমার মা জননী অন্য কেহ নয় চোখ বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে পাড়া পড়শি আত্মীয় স্বজন মনে রাখবে না সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না লিল্লাহি তাকবীর মহান রব্বে কারীমের দরবারে শুকর গুজার করি যে রব্বে কারীম বোয়ালিয়া দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে এক কোরআনুল তাফসীরের প্যান্ডেলে আপনাকে আমাকে আসার বসবার কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিলেন এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম হাজারো মুসলমানের মাঝ থেকে সাচাই বাছাই করিয়া মোহাব্বত করিয়া দয়া করিয়া মায়া করিয়া এক বাগে জান্নাতের প্যান্ডেলে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছে এজন্য মহান রব্বে কারীমের দরবারে মন খুলে মনের স্থল থেকে মনের গহীন থেকে আস্তে করে একটা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আপনাকে আমাকে ভরপুর নিয়ামতের সাথে সুস্থতার সাথে রব্বে কারীম এক দোয়ার মাজলিসে বসার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বে কারীমের দরবারে আরেকবার মন খুলে মনের স্থল থেকে আরেকবার জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ মনে হয় উল্টা টাইপ এর ধ্বনিটা আর আগের ধ্বনিটা বেশ কম হয়েছে না প্রথমটা চাইছিলাম আস্তে দ্বিতীয়টা চাইছি জোরে প্রথমটাই দিছেন জোরে দ্বিতীয়টা দিছেন আস্তে আপনারা উল্টা না আমাদের মুসলমানের কিছু কিছু কাজেই উল্টা ঠিক কিনা যেমন আমাদের মুসলমানদের কিছু কিছু বিষয় আমাদেরকে ধ্বংস করে ফেলেছে রাসূলে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কবরটার পাশে জলিল কদর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জলিল কদর সাহাবা এই দুই সাহাবা একজন ছিলেন খলিফা বাদশাহ প্রেসিডেন্ট যার নাম হলো ওমর এক নামে চিনতেন আর এক ছিল আবু বকর এক সময় এক টাইমে পুরা মক্কা নগরীর ভিতরে হযরতে ওমর ইসলামের দাওয়াত দিতেছে রাত্র ঘুরা ঘুরা প্রতিটা বাড়ির চুলার
আগুনগুলো তাকায় দেখতেছে চুলার আগুন জ্বলছে কেন। তো আবু বকর যায় দেখতেছে যে উমর হাঁটতেছে, যে জিজ্ঞাসা করছে আবু বকর কি করতেছে এত রাত্রে? তার আগে বলো উমর যে তুমি যে খালি পায়ে হাঁটতেছ, মক্কা নগরীটা খুব ধারালো, খুব গরমের উত্তাপ, তো এই রাত্রে এই পাহাড়ের চূড়ায় যে আপনি খালি পায়ে হাঁটতেছেন, এর খালি পায়ে হাঁটার কারণে আপনার পাগুলো তো পুড়া যাওয়ার কারণ, পুড়াইয়া যেতে পারে, ধারালো পাথর দিয়ে আপনার পাগুলো কেটে যাইতে পারে, রক্তাক্ত হইতে পারে, রক্ত খনন হইতে পারে। কিন্তু আমার আশ্চর্য লাগে আপনার বাদশাহীর মধ্যে কি এত টাকার অভাব যে একজোড়া জুতো পায়ে দিয়ে আপনি হাঁটতে পারেন না? তো পরে বলছে যে আবু বকর পারি, আমার বাদশাহীতে যা মুনাফা যা বেতন পাই এ দিয়ে আমি খরং পায়ে দিতে পারি, কিন্তু আমি আবু বকর এই জন্য খরং পায়ে দিয়ে রাত্রে হাঁটি না, জানি না কোন অসুস্থ মা জানি বিছানায় কাতরাইতেছে, না জানি কোন জনম দুঃখিনী বাবা জানি তাহাজ্জুদ গুজারে আছে, না জানি কোন মা জানি তাহাজ্জুদের জায়নামাজে বয়া বয়া আল্লাহর তাসবিহ জপতেছে। ওই তাসবির এই খরঙের আওয়াজে যদি মুতাওয়াজ্জিহান একটু ছুইটা যায়, কাল কিয়ামতের দিন এই আওয়াজের কারণে এক ইবাদত গলতি হওয়ার কারণে আল্লাহ পাকের কাছে আমি উমর আল্লাহ তাআলার কাছে কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। সেই জন্যই আমি হযরতে উমর আমার পায়ের খরংগুলো ব্যতীত খালি পায়ে আমি হাঁটতেছি, যাতে কোনো তাহাজ্জুদ গুজার কোনো অসুস্থ মানুষের সুস্থতার ক্লান্তি না আসে, অসুস্থতার ক্লান্তি না আসে, ইবাদত থেকে না তার মনোযোগ ছুটে যায়, ইবাদত থেকে তার মনোযোগী ছুটে যায়, নামাজরত অবস্থায় তার মন আমার খরঙের আওয়াজে তার ইবাদতের মধ্যে গলতি না হয়। আর আজকে আমরা মুসলমান কয়টা টাকার মালিক হয়েছি, কিছু অর্থ সম্পদ হয়েছে, আমাদের বাদশাহীর মধ্যে কত রকমের পলিটিক্স ঘটাইতেছে, ঠিক কিনা? কিছু টাকা, দুনিয়ার স্বাদ, দুনিয়ার ভোগবিলাস আজকে আছে কালকে নাই, কিন্তু তারাও বাদশাহী চালাইছে। তাদের আমানতার জিম্মাদারটা খুবই আল্লাহ তাআলার জন্য ছিল, আর আমাদের আমানতার জিম্মাদার মানুষকে দেখবার জন্য। ইবাদত এমন হবে যে ইবাদতের মধ্যে ছোট ইবাদত ধরার কারণে বড় ইবাদত না চলে যায়। যেমন এই যে মাহে রমজান আসতেছে, তার একটা দিন শবে বেরাত, এই দিনগুলোতে অনেক মানুষের অনেক ফতোয়াবাজি করা হয়, ঠিক কিনা? অনেক নফল ইবাদতের কারণে ফরজ ইবাদত চলে যায়, ফরজের কারণে ওয়াজিব ছুটে যায়, ওয়াজিফের কারণে ফরজ ছুটে যায়। এই যে আমাদের কিছু ভুল আমাদের মুসলমানদের কারণে খায়া ফেলাইছে। কারণ বুঝেননি? এক বেটা ছিল চোর, তিনার কাজ ছিল চোর, তিনি চুরি করতেন। একদিন তার পোলায় কয়, আব্বা সবেই তো চুরি করে আমাদেরকে খাওয়াইলা, তো আমাদের একটু ছাগলের গোস্ত খাওয়ান তো। ওই এলাকার একজন ধনাত্ম ব্যক্তি ছিল, তিনার বড় বড় খাসি ছাগল গ্রামে মহল্লায় ঘুরে বেড়াইতো। তো এক খাসিরে ধইরা আনছে, বাড়িতে বাইধে রাখছে। বাঁধে রাখার পরে নে বউ কয়, খাসি তো আনছ, কি দিয়া খাইবা? কয়, বাড়িতে যে খাসির গোস্ত পাকাবা সবই আছে, লবণ নাই। কয়, এখন লবণ কই পাই? তো বড় লোক, তো বড় লোকের বাসায় গেছে আবার লবণ চুরি করতে। তো লবণ চুরি করতে গেছে, ইতিমধ্যে বাদশাহ ওই এলাকার টাকাওয়ালা ব্যক্তি, বাদশাহ ব্যক্তি হাতে নাতে ধইরা ফেলাইছে। ধইরাই চোর ব্যক্তিরে টন টন করে পিলারের মধ্যে বাঁধে রাখছে। বউ কয়, লবণ আনতে গেল, ছাগল চুরি করতে এত টাইম লাগলো না, লবণ চুরি করতে এত টাইম লাগে কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো বউ গেছে স্বামীরে তালাশ করতে। বড় লোক বাদশার বাড়িতে গেছে, দেখতেছে স্বামীরে একবারে টন টন করে বাইন্দা রেখে দিছে।
এখানে বউ ইশারা কয়, কথা তো আর বলা যাবে না, ইশারা দূর থেকে বউ ইশারা কয়, কি ব্যাপার, কারণ কি? স্বামী কয়, কারণে কারণ খাইছে, কারণ খাইবা কি দিয়া, এই কারণে সেই কারণ, কারণ দাও গো সারিয়া। স্ত্রী কয় কারণ কি? স্বামী কয় কারণে কারণ খাইছে, কারণ খাইবা কি দিয়া, এই কারণে সেই কারণ, কারণ দাও গো সারিয়া। কারণ অর্থ ছাগল। কয় বিবি এই কারণে সেই কারণ, আমি যেই কারণে আসছিলাম লবণ চুরি করতে, যার লবণ চুরি করছি তারই এই ছাগলটা, এই কারণে সেই কারণ, কারণ দাও গো সারিয়া। তুমি যদি ছাগল ছাইরা দাও তাহলে আমার এই ছাইরা দিব। তা আমাদের এই কারণ করতে করতে আমাদের কারণে জিন্দেগি বরবাদ হয়ে গেছে। এই জন্য বিশেষ করে যখন মুসলমানদের মাঝে ঘুমটাও একটা ইবাদত, একটা জান্নেওয়ালা ব্যক্তি, একজন আলেম ঘুমিয়ে থাকবে, একজন আবেদ ইবাদত করবে, একই সব পাবে। কিছু কিছু টাইমে বৈশা থাকা, জিকির করা, আল্লাহকে ডাকা ইবাদত, কিছু কিছু টাইমে ঘুমটা বড় ইবাদত। তো আমাদের বাস্তব এখন রাত্র 12টা, এক সিস্টেমে, এক জারিতে, আপনাদের আইনে মাহফিলের দাওয়াতের টাইম শেষ। কেন দাওয়াতের টাইম হইল আমার আপনার 16 তারিখ, ঠিক কিনা, বৃহস্পতিবার দিন, আর রাতটা হইল শুক্রবার রাত্র, বরকতি রাত। আমরা এই রাত পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার এক হিসাবে দাওয়াতের টাইম কিন্তু শেষ। এখন করতে হইলে ওভার ডিউটি করতে হবে, ঠিক কিনা। আমার টাইম ছিল 5 মিনিট, 5 মিনিট শেষ। তো 12টা বাজে গেছে, আমার ডিউটিও শেষ, দাওয়াতও শেষ। এখন আমার কালকে দাওয়াত হইল কাউলিপাড়া। 12টার পরে তো আপনাদের দাওয়াত এসে, আপনাদের যেটা মেনু, রাত 12টার পরে সময় পরিবর্তন হয়, ঠিক কিনা। কিন্তু দুনিয়া চলে বাহ্যিক হিসাবে ইংরেজি ভাষায়, কিন্তু প্রতিটা দিন, তারিখ, বছর, মাস চলে আরবিতে। এই যে রজব আসতেছে, আল্লাহ রসুল গত জুম্মার আগে জুম্মা থেকেই রজব মাস পড়ে গেছে, আল্লাহ রসুল দোয়া শুরু করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া শুরু হয়ে গেছে। আরবি থেকে প্রতিটা জিনিস চলে, আমরা ইংরেজিতে আঙ্গুরের মাথায় হিসাব করি, ঠিক কিনা। তো ইংরেজির প্রভাতে আপনাদের টাইম পরিবর্তন, আমার টাইম শেষ। তাইলে আমি মনে করি দোয়া এখন হওয়ার দরকার, ঠিক কিনা। কার কার দোয়া হবে? দোয়া করা যাবে ইনশা? শেষ করে দেই, টাইম তো নাই, বক্তা তো ওয়াজ শেষ। আজকে যদি আমি আমানত খেয়ানত করি তাহলে তো মুনাফিক হয়ে যাব, ঠিক কিনা। তাহলে যাই হোক বাজান, এসেছি দোয়ার মাজলিসে। আমারও শরীরটা খুব অসুস্থ। বিশেষ করে আপনাদেরকে ছোট্ট কয়েকটা আমলিয়াতের কথা বলবো। আমলিয়াতের কথা বলে, এখন ওয়াজের টাইম নাই, এখন নসিহত। আর দিনুন নসিহত, এখন দিনের কয়েকটা নসিহতমূলক কথা। এই কথা যদি কারো একটা কথা কারো কবুলিয়াত হয়ে যায়, কারো আমলতের জিন্দেগিতে পরিবর্তন হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলছে এই একটা কথা নাজাতের জন্য যথেষ্ট। এসেছি, কারো 30 বছর, 40 বছর, 50 বছর জিন্দেগি চলে গেছে, কারো সাদা চুলগুলো, কালা চুলগুলো পাক ধরে গেছে। এই তো হায়াত নামে জিন্দেগি। আজকে আমরা এই হায়াতের দিকে তাকায়া কে কয়দিন বাঁচবো এদিকে তাকাবো না। আজকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রসুলের জন্য 30টা মিনিট, আধাটা ঘন্টা রব্বে কারিমের জন্য কুরবান করব। কারা কারা খালেস নিয়তে? খালেস নিয়তে দুটো হাত দেখাবেন। মানুষকে দেখবার জন্য নয়, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দুটো হাত টান টান করে 30টা মিনিট, আধাটা ঘন্টা। একটু হাতগুলো নাড়াচাড়া দেন। ইনশা থাকবো আধাটা ঘন্টা, ইনশা আল্লাহ কবুল করুক। আল্লাহ ভালো জানে, ইনশাল্লাহর মধ্যে বরকত নাই। এখন চোরও ইনশাল্লাহ পরে, বাট পরে ইনশাল্লাহ পরে, ঠিক কিনা। আমি এক মাহফিলে গেছিলাম, তো মাহফিলের কমিটি খুব কথা কাটাকাটি করতেছে। কেন, কি হইল? কয় মাহফিল করছিলাম তোর গত বছরে,
তো কিছু টাকা বাইচা গেছিল, এই টাকাগুলো আমি একটা কাজে লাগাই দিছি। কি কাজে লাগাইছেন কোন? কয় ইনশাল্লাহ সুদের উপরে বসাই দিছি, যাতে মুয়াজ্জিন আর ইমামের বেতন হয়। ইনশাল্লাহ কিসে লাগাই দিছি? আর একজন চুরি করবার যাইতেছে, কই যাইতেছেন? কয় ইনশাল্লাহ বাড়িতে ভাত টাত নেই, আজকে চুরি করবার যাইতেছে। তো ইনশাল্লাহর বরকত এখন উঠে গেছে, ঠিক কিনা? ইনশাল্লাহ কয় মানুষ মুখের একটা ভাষা হয়ে গেছে, কথায় কথায় ইনশাল্লাহ বলে, এই ইনশাল্লাহর জোর থাকে না, ঠিক কিনা? ইনশাল্লাহ যদি পড়তে হয় তাহলে ইব্রাহিম ইনশাল্লাহ পড়ো। ইব্রাহিম নবী, ইব্রাহিম পয়গম্বর ইনশাল্লাহ পড়েছিল। আল্লাহ পাক বলেছিল, ইব্রাহিম তোমার ইনশাল্লাহ যতদিন দুনিয়া থাকবে ততদিন ইনশাল্লাহ বহালমান থাকবে। এরকম ইনশাল্লাহ পড়ো, ইনশাল্লাহর বরকত আছে। যাই হোক, আমরা 30টা মিনিট আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রসুলের জন্য আজকে কুরবান করব ইনশাআল্লাহ। প্রতিটা জায়গায় শিক্ষা গ্রহণ করা আছে। এই যে আপনাদের একটা হেমবেল, একটা পোস্টার দেখেন, একটা সাইড কত সুন্দর করে সাজাইছে, ঠিক কিনা? অপর পিসটাকে সাজাইছে, কোনো কারণ আছে না? একটা অবশ্যই কারণ আছে। এই পিসটাটা ওয়ালে থাকবে বা কোনো টিনের ভিতরে লাগানো থাকবে, আর এই পিসটাটা সবাই পরে পরে দেখবে, ঠিক কিনা? এই তো উদ্দেশ্য। আল্লাহ তাআলা আপনারে আমারে জমিনে পাঠাইছে কোনো উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা? অযথা আমাদেরকে পাঠায় না। আল্লাহ তাআলা বলে প্রতিটা জিনিসে থেকে শিক্ষা গ্রহণ করা, প্রতিটা জিনিস থেকে তোমাদের ইলম অর্জন করা, প্রতিটা জিনিস থেকে তোমাদের জিনিসকে, তোমার মেধাকে উপলব্ধ করা। কিন্তু আমরা তো পারি না। এই হেম্বেলটা দূরের কথা, আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চা আছে, মাসুম বাচ্চা, কারো নাতি, কারো ছেলে মেয়ে আছে না? এদের কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করো, এদের কাছ থেকে কিছু শিখো। এদের কাছ থেকেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু শিক্ষণীয় বিষয় দিছি, কিন্তু তোমরা পারতেছ না তাদের কাছে শিক্ষণীয় বিষয়গুলো ধরতে, মানতে। যেমন এই হেম্বেলটা দুটা পার্ট। আল্লাহ পাক 223 নম্বর কোরআনে কারিমের আয়াতের ভিতরে বলছে যে আমিও একটা পার্ট দিছি, যার পার্ট হইল দুইটা, অংশ হইল দুইটা, বস্তু হইল একটা। হেম্বেল হইল একটা, বস্তু হইল দুইটা, পার্ট হইল দুইটা, একটা উপর পার্ট আর একটা হইল নিচ পার্ট। আমার আল্লাহ তাআলা বলে তোমাদেরকেও বস্তু দিলাম একটা, পার্ট দিলাম দুইটা, বিস্তার দিলাম দুইটা, একটা উপরের স্থান, একটা দ্বিতীয় স্থান, যার নাম হইল জমিন। জান্নার যে জমিনের উপরে আমরা বৈশা আছি, এই জমিনটাও হইল একটা, পার্ট হইল দুইটা, একটা উপরের পার্ট, একটা নিচের পার্ট। হেম্বেলটার পার্ট হইল দুইটা, একটা উপর পার্ট, একটা নিচ পার্ট। আল্লাহ তাআলা বলে এই জমিনটা দুনিয়াতে যতদিন বৈশা থাকবা, আবাদ করবা, চলমান করবা, মদ পান করবা, গাঁজা পান করবা, নেশা করবা, চুরচুরি চামারি করবা, রাহাজানি করবা, সুদ ঘুষ খাবা, ইত্রামি করবা, বাহাদুর করবা, দুনিয়াগি দেখবা, রক্তের পাওয়ার দেখাবা, ক্ষমতার পাওয়ার দেখাবা, জোহতারি দেখাবা আমার জমিনের উপরে। এই জমিনটাই আমি শুধু খনন কইরা, মাটিটা খনন কইরা নিচে রাখবা, ওই পাটটা হইল আরেকটা পাটের ঠিকানা হইল। উপরের জমিনটার নাম হইল দুনিয়ার জমিন, আর ওই জমিনটা খনন কইরা, গর্ত কইরা 3.5 হাত মাইপা রাইখা দিবে, এটা হবে কবরের জমিন। একটাই পাট, দুইটা অংশ। আল্লাহ পাক বলে এই কাছ থেকে শিক্ষা নেওয়া, হেম্বেলটার কাছ থেকে শিক্ষা নেওয়া, জমিনের কাছ থেকে শিক্ষা নেওয়া, ছোট ছোট মাসুম বাচ্চাদের কাছ থেকে শিক্ষা নেওয়া। যেমন আপনাদের ছোট ছোট বাচ্চাগুলো আছে, এলাকার ভিতরে খেলাধুলা করে, মেয়ে ছেলে, ছোট ছোট বাচ্চারা বালু আয়না না ঘর বানায়, চতুর্দিক থেকে বানায় না, জঙ্গল থেকে কচুর গাছগুলো আইনা কাইটা কাইটা বেলে দিয়ে এটারে মাছ বানায়, ফ্রাই বানায়। ইটের খোয়াগুলো, মাটির পাত্রগুলো ভাঙ্গা ভাঙ্গা গোস্তের টুকরা বানায়, ঠিক কিনা? বানায় বানায় বাচ্চাটা সারাদিন খেলাধুলা করে।
মেজবান হয়, মেহমান হয়, আইসা আইসা এর বাড়িতে এর যায়, এটার রুম বানায়, আরেকটা রুম বানায়, আরেকটা রুম বানায়, বাচ্চারা খেলাধুলা করে। বাচ্চাটা খেলতেছে সারাদিন ভৈরা, আসরের নামাজ শেষ, মাগরিবের টাইম আসতেছে, ইতিমধ্যে বাচ্চার মা ডাক দে, ফাতেমা। মার ডাকটা সন্তানের কানে পৌঁছতে দেরি, সন্তান ডাকটা শুনতে দেরি, লাভ দিয়া উঠা সারাদিন ধরে যে ঘরগুলা বানাই লেগে লাথি দিয়া ভাঙচুর করে মার কাছে দৌড়, মা তোমার কি লেখাপড়া নাই? যে মা। এই যে বাচ্চাটা সারাদিন ভৈরা বাড়ি বানাই, মাছ পাকাই, গোস্ত পাকাইল, মাছের ফ্রাই বানাইল, যাওয়ার সময় একটু মাছের তরকারি নিয়ে গেলে বাপ মা খাইতে পারতো না? পারত? গোস্ত নিয়ে গেলে খাইতে পারতো না? আরে বাচ্চাটা যা বানাইছে এটা তো খেলনা বানাইছে, এটা প্রকৃত মাছ পাকাই নাই, এটা প্রকৃত গোস্ত পাকাই নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বে কারীম বলে, বান্দা এই বাচ্চাটার কাছ থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। এই বাচ্চাটা যেমন সারাদিন ভৈরা ভৈরা বালু দিয়া ঘর বানাইলো খেলনা, গোস্ত পাকাইলো খেলনা, মাছ পাকাইলো খেলনা, জমিনের মধ্যে সব কিছু বানাইলো খেলনা। মায়ের কাছে বাচ্চাটা যাইতে দেরি, ঘরগুলো ভাঙতে চুরমার করে দেরি করলো না, একটা ঘর জমিনে থাকলো না, একটা মাছের তরকারি, একটা গোস্তের তরকারিও সন্তানটা মায়ের কাছে নিল না। আল্লাহ বলে, বান্দারে ও আল্লাহর গোলাম, এই বাচ্চাটা যেমন সারাদিন বইরা বইরা ঘর বানাইলো খেলনা, বাড়ি বানাইলো খেলনা, মাছ পাকাইলো খেলনা, এ বান্দা তুমিও তো আমার জমিনে ঘর বানাও খেলনা। আমার জমিনটারে খনন কইরা কইরা, গর্ত কইরা কইরা, ফাউন্ডেশন দিয়া দিয়া 3 তলা 4 তলা, 1 তলা বড় বড় ফাউন্ডেশন দিয়া ঘর বানাও, ড্রয়িং রুম বানাও, ক্যাচিং রুম বানাও, মেহমান খানার রুম বানাও, থাকার রুম বানাও। আমিও আল্লাহ তোমারে ঘোষণা দিলাম, এই বাচ্চাটা যেমন সারাদিন বইরা ঘর বানাইলো খেলনা, তুমিও তো দুনিয়ার 60 বছরের জিন্দেগিতে যা ঘর বানাইছো সব কিছু খেলনা। ঘর বানাইলা খেলনা, দরজা লাগাইলা খেলনা, আইপিএস লাগাইলা খেলনা, টাইলস লাগাইলা খেলনা, বিদ্যুৎ লাগাইলা খেলনা, বিছানা বানাইলা খেলনা, সব কিছু দুনিয়ার খেলনা, কোনো একটা জিনিসও তোমার খবরে যাবে না। এরে বুদ্ধিমান মুসলমান, আল্লাহর গোলাম এই পর্যন্ত জমিনের বুকে কোনো আল্লাহর গোলাম কি আছো? তোমার কবরের জন্য একটা সোফা বানাইলা, একটা ইপিএস লাগাইলা, একটা বিদ্যুতের বাল্ব লাগাইলা, কয়টা টাইলস লাগাইলা, কয়টা বিছানা লাগাইলা, কয়টা জানালা লাগাইলা, কয়টা দরজা লাগাইলা? না না, কবরের জন্য, ছোট্ট কবরের ঘরের জন্য কোনো ব্যক্তি নাই, কোনো বান্দা নাই, কোনো আল্লাহর গোলাম নাই, কেউ একটা ঘরের জন্য সোফা পর্যন্ত বানাইলো না, ঠিক কিনা? দুনিয়া কয়েকদিন থাকবা, কতদিন হায়াত পেয়েছো মুসলমান? এই দুনিয়া থাকার লেগা কত কিছু বানাও, এই দুনিয়ায় কিছুই তোমার খবরে যাবে না, যা কিছু বানাবা দুনিয়ার খেলনা, যা বানাবা সব দুনিয়ার খেলনা। এই বাচ্চা শিক্ষা দেয়, বাচ্চা যেমন সারাদিন ভৈরা ভৈরা যা কিছু বানাইলো খেলনা, তুমিও 60 বছর 63 বছর হায়াত পেয়েছ, হায়াত নামে দৌলতে যা বানাইছ সব কিছু দুনিয়ার খেলনা।
কোনো একটা জিনিস নিতে পারবা, কোনো একটা খাট একটা নিতে পারবা, একটা দামি সোফা নিতে পারবা, দামি একটা আইপিএস নিতে পারবা, একটা এসি লাগাইতে পারবা? না না, কিছুই নিতে পারবা না। বান্দার যদি একটা জিক্রুল্লাহ, রবের জন্য জিকির হয়, রবের জন্য সুবহানাল্লাহ হয়, রবের জন্য সালাত হয়, রবের জন্য সেজদা হয়, রবের জন্য ডাকনেওয়ালা হয়, আল্লাহ বলে ৮০ বছরের গুনাহ এক পাল্লায় আর একটা ডাক রবের জন্য যদি হয়ে থাকে, এই ৮০ বছরের জিন্দেগি না মাফ কইরা আমি আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিই। একটা ডাক। কিন্তু মুসলমান, আমাদের প্রতি তো ঈমানের আঘাত চলতেছে, আমাদের পরে তো নির্যাতন আর জুলুম চলতেছে, আমাদের ভিতরে তো অবিচার চলতেছে, আমাদের দিকে তো ন্যায় ইনসাফ নাই, আমাদের দিল থেকে, আমাদের অন্তর থেকে, আমাদের ভালোবাসা থেকে উঠে গেছে। আমাদের ঈমানের প্রতি আঘাত আনা হয়। যেমন মুসলমানদের বিপদ আর বালা মুসিবতের সময় সমস্ত মুসলমান রব্বে কারিমের কাছে, কোনো এলাকার নেতার কাছে কোনোদিন টাকা চাই না, বাড়ি চাই না, গদি চাই না, ক্ষমতা চাই না, চাই শুধু আমাকে বিপদ থেকে আল্লাহ তাআলা হিফাজত করুক। ঠিক কিনা? যেমন বাংলাদেশের ভিতরে ২০ সালে ২১ সালে মুসলমানদের ভিতরে করোনা নামে একটা রোগ আসছিল। ঠিক কিনা? তারপরে কিছুদিন পরে এক সময় বলছিল দুনিয়া ধ্বংস হয়ে যাবে অমুক দিন অমুক টাইমে। সেই দিনে অনেক প্রোগ্রাম গেছে, এমন এমন মুসলমানদের ঈমানও নষ্ট হয়ে গেছে। যেমন করোনার আঘাতে মুসলমান, এই টাইমে মুসলমানরা রব্বে কারিমের কাছে করোনার আঘাতে আঘাতে অনেক বাড়ির ভিতরে চুলার আগুনও জ্বলতো না, অনেক বাড়ির মধ্যে বাজার ঘাটও যাইতো না, অনেক মানুষের ভিতরে করোনার রোগ নিয়ে দৌড়াদৌড়ি, হসপিটালে দৌড়াদৌড়ি করতো। ঠিক কিনা? ওই টাইমে মানুষগুলো কারো গদি চাই নাই, কারো সিংহাসন চাই নাই, কারো রাজত্ব চাই নাই, কারো বাদশাহী চাই নাই, কারো ক্ষমতা চাই নাই, একমাত্র রব্বে কারিমের কাছে দোয়া করেছে, আল্লাহ করোনার রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। ঠিক কিনা? সেদিন মুসলমানরা সেজদা করবে, ১০ জন মুসলমান একত্রিত হয়ে রবের কাছে চাইবে, তখন তাদের সেজদার জায়গাগুলো বন্ধ করা হয়েছিল। ঠিক কিনা? মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, আজানের তরিকা বন্ধ করা হয়েছিল, ঈমানের প্রতি আঘাত করা হয়েছিল, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য এক নাস্তিকদের পায়চারি চলতেছিল। ঠিক কিনা? তখন মুসলমানরা বুঝতে পারে নাই ঈমানের প্রতি আঘাত করা হচ্ছে, মুসলমানদের ঈমানের উপরে জুলুম করা হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের ঈমানকে আঘাতকে কেড়ে নেওয়া হচ্ছে। মুসলমান বুঝতে পারে নাই। ঠিক কিনা? সেদিন মুসলমান যদি মসজিদগুলো যাইতে পারতো, সবাই নামাজ পড়া পড়া দোয়া করতো, আল্লাহ আপনি আমাদেরকে করোনা থেকে বাঁচান। ঠিক কিনা? সেদিন কারো গদি চাইতো না, কারো সিংহাসন চাইতো না, কারো ক্ষমতা দখল করতে চাইতো না, আল্লাহ তাআলার কাছে পানা চাইতো। ঠিক কিনা? কিন্তু মুসলমান আপনাদের এই করোনার আঘাতে ঈমানওয়ালাদের একটা সুযোগ নিছে, মাদ্রাসার ঘরগুলো বন্ধ, স্কুল কলেজের ঘরগুলো বন্ধ, বিচার মিটিং বন্ধ, সালিশ বন্ধ, ইমামতি বন্ধ, খতিবাতি বন্ধ, নামাজ বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। এটা আপনাদের ঈমানের প্রতি এক নাস্তিকদের পায়চারি চলতেছিল। ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বে কারীম যারা হাদিসে মুসলিম জাতিদেরকে বাংলার জমিন ঈমানের মুসলমানদের ঈমান, আর বাংলার জমিন হইল টুপিওয়ালাদের জমিন, ঈমানওয়ালাদের জমিন, তাবলীগওয়ালাদের জমিন, কোরআনওয়ালাদের জমিন। ঠিক কিনা? এই ঈমানের আঘাত কেউ আঘাত আনতে চাইবে, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ তাআলা যখন বলেছে বান্দাকে আমি ছাড় দেই, ছেড়ে দেয় না। যেদিন মুসলমানদের সন্তানকে নির্মম ভাবে বুক খালি করা হয়েছিল, অনেক মা কেঁদেছে, অনেক বাপ কেঁদেছে, তখন মুসলমানরা না সহ্য করার কারণে, ঈমানের উপরে জুলুম না সহ্য করার কারণে, আঘাত সহ্য করার কারণে অনেক মা ঘর ছেড়েছে, অনেক বাবা ঘর ছেড়েছে, ভাই ভাইয়ের জন্য নেমেছে, সন্তান বাপের জন্য নেমেছে। আর নারে তাকবীর ধরিতে বাংলার জমিনে ওই নাস্তিকরা তাই পাই নাই পাবেও না। ঠিক কিনা? মুসলমানরা ঈমানি চেতনা দেখাইছে,
মুসলমানরা ঈমানি চেতনা জায়গা মতো দেখাবে, আর ঈমান ওয়ালাদের জোর সব জায়গায় চলবে না আর দেখাবে না। আর আমাদের ঈমান ওয়ালাদের জোর তাকবীর ওয়ালার ধ্বনিতে বাংলার জমিনে কোনোদিন নাস্তিক থাকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত থাকতে পারবে না। কোনো জুলুম আর নির্যাতন কোরআনের উপরে চলবে না, চলবে না, ঠিক কিনা? কোরআন আমাদের আল্লাহ তাআলার পাঠানো কিতাব, একটা ম্যাগনেট। এই কোরআনের প্রতি কেউ আঘাত আনবে, জুলুম আনবে, নির্যাতন করবে, মুসলমান সহ্য করবে না ইনশাআল্লাহ। আর যতদিন জীবন থাকবে, যদি বাঁচতে হয় ঈমান নিয়ে বাঁচবো। বাপ দাদা 14 গোষ্ঠী ঈমান নিয়ে কবরে গেছে, আমরাও ঈমান নিয়ে কবরে যাব। ঈমান হারাবো না, এতে জীবন থাকবে, আর না হয়তো চলে যাবে। ঈমান ছাড়তে পারবো না, ঈমানকে টিকিয়েই রাখবো। ঈমান ওয়ালাদের দেশ কায়েম করবো ইনশাআল্লাহ। কেন মুসলমান আজকে ঈমানের উপরে জুলুম করতেছে, ঈমানের উপরে নির্যাতন চলাইছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে, মুসলমানদের উপরে জুলুম ঈমানের প্রতি করা হয়েছিল। আল্লাহ পাক মুসলমানদের দোয়া আর চোখের পানির বদৌলতে, ঈমানওয়ালাদের কান্নার আওয়াজে বাংলার জমিনের মুসলমানদের ঘরে ঘরে শান্তি, ঘরে ঘরে সুন্দর হাসি আল্লাহ পাক ফুটাইয়া দিছে। আল্লাহ পাকের কাছে এই জন্য দোয়া করা। আল্লাহ তাআলা বলছে, আমি তো ছেড়ে দেই নাই কাউকে, সবাইকে সুযোগ দিয়েছি, ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। সাদ্দাদ, নমরুদ, ফেরাউন, হামাল, কত বড় বড় বাহাদুর ছিল, বাদশা ছিল, আমি তাদেরকেও ছাড় দিছি, ছেড়ে দেয় নাই। এই জন্য মুসলমান বাবা, নবীর উম্মতের দল, আজকে মুসলমানদের উপরে ঈমান আঘাত আনবা, কেউ কাউকে ছাড় দিবে না। ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে মারছিল, ঠিক কিনা? আজকে সামান্য একটু আগুনে এই দুশ্মনদের সারা দেশ জ্বলে ছারখার হয়ে গেল, ঠিক কিনা? এটা আযাব কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য মুসলমানদের প্রতি আঘাত আনানো যাবে না। আল্লাহ তাআলা বলছে, যাররা পরিমাণ কোন ঈমানওয়ালার উপরে কেউ আঘাত আনবে, ওই ঈমানওয়ালার দায়িত্ব আমি আল্লাহ। এই জন্য রব্বে কারিমের কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, যে দুনিয়া আমরা সহি মুসলমান হয়ে কোরআন পাবো, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে আমাদেরকে কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য কোরআনের উপরে আইন চলুক, আমরা এটাই চাই। রব্বে কারিম যেন আমাদেরকে শান্তি পরিবেশ দান করে, সকলে বলে আমিন। এই জন্য মুসলমান বাবা, নবীর উম্মতের দল, গভীর রজনী রাত্র আমি কালামুল্লাহ থেকে 113 নম্বর সূরা আসর, 3টা আয়াত আছে, 98টা হরফ আছে, ছোট্ট একটা আয়াতে কারিমা, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরা আসর। এই ছোট্ট একটা সূরা, এই ছোট্ট একটা সূরার ভিতরে যদি কথা বলার তৌফিক দেয়, আমি মুখতাসার কথা বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছে, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত জাতি, সমস্ত নরনারী, আজকে কথায় সমস্ত নরনারী, সমস্ত পুরুষ, সমস্ত জাতি আজকে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফের কাছে এই সূরার ভিতরে কসম কাটলেন। আল্লাহর কোনো স্বার্থ আছে? কিচ্ছু নাই। আল্লাহ বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত জাতি আজকে ক্ষতির মধ্যে পড়ে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তাহারা নয়। কারা? এই সামনে আল্লাহ পাক বাতায় দিছে কারা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা আসরের ভিতরে আল্লাহ 3টা কাজের আদেশ করলেন। আম জনতার জন্য 3 কাজ, আলেমদের জন্য 4 কাজ। আলেমদের জন্য কয় কাজ? আর জান্নেওয়ালা যারা আলেম, এদের জন্য 4 কাজ, আর আম জনতার জন্য 3 কাজ। আল্লাহ পাক আম জনতার জন্য যে 3 কাজ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বেশি বেশি নেক আমল করা, নেক আমলের দাওয়াত দেওয়া, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপরে দাওয়াত দেওয়া, সত্যের উপরে অটল থাকা, ওয়া তাওয়াসাউ বিস সাবর,
সবরের উপরে অটল থাকা, মানুষকে সবরের উপরে দাওয়াত দেওয়া, এই তিন কাজ আম জনতার জন্য, সমস্ত নরনারী পুরুষের জন্য এই তিন কাজ যদি কেউ মেনে চলতে পারে, কেউ এই তিন কাজের উপরে পাবন্দী হয়ে থাকতে পারে, আল্লাহ তাআলা বলছে এই বান্দার জন্য, এই ব্যক্তির জন্য, এই মুমিনের জন্য, এই কওমের জন্য, এই জাতির জন্য দুনিয়াও কামিয়াবি আখিরাতও কামিয়াবি। এই তিন কাজ কি কি? বেশি বেশি নেক আমল করা, নেক আমলের দাওয়াত দেওয়া, বেশি বেশি হকের উপরে থাকা, হকের দাওয়াত দেওয়া, বেশি বেশি সবরের উপরে থাকা, সবরের দাওয়াত দেওয়া। এখন তো আমরা মনে করি যে বক্তা শুধু আমাদেরকে দাওয়াত দিবে, আমরা শুধু শুনবো বসে বসে, ঠিক কিনা? না না, আপনারা আমাকে দাওয়াত দিবেন, আপনাদেরকে আমি দিব। ছেলে বাবাকে দেবে, বাবা ছেলেকে দেবে, মা মেয়েকে দিবে, মেয়ে মাকে দিবে, নাতি দাদাকে দিবে, দাদা নাতিকে দিবে, বক্তা শ্রোতাকে দিবে, শ্রোতা বক্তাকে দিবে, উস্তাদ ছাত্রকে দিবে, ছাত্র উস্তাদকে দিবে। এটাই হলো দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রতিটা সাহাবাদের দাওয়াতের কোয়ালিটি ছিল, একজন আরেকজন কাকে দিবে, আরেকজন আরেকজন কাকে দিবে। একজন সাহাবা আরেকজন সাহাবার সাথে সাক্ষাৎ হইলে সূরা আসরের দাওয়াত দিত, সূরা আসর পরে শোনাইতো, তিনি আবার সূরা আসরের দাওয়াত দিত, আবার সূরা আসর পরে শোনাইতো। যতক্ষণ পর্যন্ত না দিত ততক্ষণ পর্যন্ত কোনো সাহাবা বাড়িতে ফিরত না। হাত কালেকশন রুমালটা আচ্ছা। আল্লাহ তাআলা এরকম আল্লাহ রসুলের জামানায় ছিল। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা নগরীর মধ্যে বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলেন। যখন তিনি সূরা আসরের এলান শুনলেন, তিনি তিনার ব্যবসারে ছাইরা দিছেন। ছাইরা দেওয়ার পরে সূরা আসরের ব্যবসায় লিপ্ত হইলেন। তো সমস্ত সাথী ভাইরা বলে, আবু হুরায়রা তোমার ব্যবসায় তো লালবাতি জ্বলতাছে। তো বলতেছে আমি তো দুনিয়ার ব্যবসা ছাইরা দিছি। কয় তাহলে কোন ব্যবসায় লিপিবদ্ধ হইছ? কয় আমি সূরা আসরের ব্যবসায় লিপিবদ্ধ হইছি। কয়টা আবার কেমন ব্যবসা? কয় এই ব্যবসা যদি কেউ দুনিয়াতে করতে পারে, আল্লাহ তাআলা বলছে তার দুনিয়াও কামিয়াবি আখিরাতও কামিয়াবি। এই জন্য আমি সূরা আসরের ব্যবসা চালু করছি। এই সূরা আসরের ব্যবসা যদি কেউ ধরে যে আমি ইনশাআল্লাহ আজ থেকে নিজে সবর করব, মানুষকে সবরের দাওয়াত দিব, নিজে হকের উপরে থাকবো, মানুষকে হকের উপরে দাওয়াত দিব, নিজে নেক আমল করব, আরেকজনকে নেক আমল দিব, খোদার কসম সে আলেম হোক আমজনতা হোক, আপনার উপরে কেউ যদি হকের দাওয়াত পাই, সবরের দাওয়াত পাই, নেক আমলের দাওয়াত পাই, তাহলে ওই ব্যক্তি আপনি যদি দাওয়াতের কাজ চালায়া যান, আপনি যদি মারা যান, সে রিক্সা চালক হোক আপনার জন্য দোয়া করবে। হাটাজারি হযরত সারা জাহানে শিক্ষা দিছে, সবাইকে এক দাওয়াত শিখাইছে, তোমরা সবরের দাওয়াত দাও, সবর করো, মানুষকে সবরের দাওয়াত দাও, বেশি বেশি নেক আমলের দাওয়াত দাও, বেশি বেশি হকের দাওয়াত দাও। তো হাটাজারি হযরত দাওয়াত দিছে, হাটাজারি হযরত চলে গেছে। আল্লাহ তাআলা হযরতের কবরটাকে রিয়াজুল জান্নাত দান করুক। কিন্তু সারা বাংলাতে, সমস্ত বাংলার জমিনে যত আলেম আছে সবাই সেই হযরতের জন্য দোয়া করতেছে। তিনি হকের দাওয়াত দিয়েছে, সবরের দাওয়াত দিছে, তিনার কাছ থেকে আমরা দাওয়াত পেয়েছি। আমি হাটাজারি হযরতের দরসেও বসেছি, আল্লাহ তাআলা হাটাজারি হযরতের কাছেও বসাইছে। শুধু একবার দুইবার নাই, অনেকবার আল্লাহ তাআলা বসাইছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমার কিছু কিছু কাঠগুজারি আছে যা শুনলে আশ্চর্য হবে। এই যে মাইক, এই যে বক্তা, এক টাইমে এক সময় আমজনতা, আমার জন্মভূমি সেই সুদূর ঠাকুরগাঁ, আমারে অনেক এলাকাবাসীর মানুষ আমারে আঙ্গুল দেখাইছে। হ্যাঁ মুসলমান, বুক ভরা কষ্ট নিয়ে হেঁটেছি, তখন বলেছে মানুষ ছোট, মানুষ বেটে, কি করে খাবো, কে বিয়ে দিব, কে তার সংসার করব, বাচ্চা কাচ্চা হইব না, এরকম আশ্চর্য কিছু ঘটনা বলছে। আমার মা বলতো বাবা চিন্তা কইরো না, আল্লাহ আছে, তুমি কোরআন পড়ো। আমার আব্বা বলতো তুমি মাদ্রাসায় পড়ো, আল্লাহ তোমারে দামি বানায়।
তখন আমাকে সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি করে, আপনারা সবাই চিনেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। তিনার আব্বা হুজুরের কাছে আমি হেফজখানা পড়েছি। হজরত মারা গেছে, আল্লাহ তাআলা যেন হজরতের কবরটাকে রিয়াজুল জান্নাত দান করে। ওখান থেকে আল জামিয়াতুল মাদানিয়া রাসূলবাড়িয়া সাভার ঢাকা এসেছি। এখান থেকে শুরু শেষ 19টা বছর আমার শায়েখ, আমার মুরব্বী, আমার ওস্তাদ হজরত আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বারকাতুহুম মাদ্দাজিল আলিয়া হজরতের কাছে 19টা বছর কাটায়া ফালাইলাম। হুজুর এমন একজন আল্লাহওয়ালা মানুষ, যারা আল জামিয়াতুল মাদানিয়া রাসূলবাড়িয়ায় লেখাপড়া করেছে তারাই বোঝে আবু জাফর সাহেব কী জিনিস। হাটাজারি হজরতের অন্যতম একজন খলিফা। এক সময় আমি হাটাজারি হজরতের কাছে বসছি, প্রায় 400-450 আলেম সামনে বৈশা আছে। তো হাটাজারি হজরত বলছিল, আমার খলিফা শুধু বাংলা নয় সারা বিশ্বে, তার মধ্যে প্রথম তবকায়, প্রথম কাতারে, প্রথম স্থানে আবু জাফর আছে। আমি চিন্তা করছি এতগুলো আলেমের ভিতরে এক জবানে যদি হজরতের মুখে এই কথাটা বাইর হইতে পারে, তাহলে আবু জাফর সাহেব হুজুর কোন তবকায় আছে। আমি তো হুজুরের কাছে থাকতাম, হঠাৎ করে রাত্র 3টা-2:30টার সময় মেসেজ করতো, হুজুর ওইটাই রওনা দিয়ে দিত হাটাজারিতে। আমি যাইতাম হজরতের সাথে। হঠাৎ করে রাত্রি 3টা-2:30টায় আমার এক ডাকতো, এই বক্তা উঠো। কেন হুজুর? তাড়াতাড়ি ব্যাগ গুছাও, হাটারে যাইতে হবে। হজরত মেসেজ দিছে। তো আল্লাহওয়ালাদের জিন্দেগি, আমার উস্তাদরে আমি দেখেছি সারা জিন্দেগি ভর মানুষের জাতির কালিমা নিয়ে ঘুরেছি। যে জাতি তো কালিমা হারা হয়ে যাইতেছে, হার মুসলমান জাতি তো ইমান হারা হইতেছে। আজকে 100% মুসলমানদের মধ্যে 95% মুসলমান কালিমা পারে না। এদের অবস্থা কি, এদের হাল কি? কেউ কোনোদিন কারো মাথা গরম হয় না, কিন্তু দেশ নিয়ে, বাপের নিয়া, নেতাদের নিয়া, দেনিয়াদের নিয়া, টাকাওয়ালাদেরকে নিয়ে আমরা পাগল পারা হয়ে গেছে, ঠিক কি? কোনো নেতা, কোনো এমপি, কোনো চেয়ারম্যান, কোনো বাদশাহী আমাদেরকে কোনোদিন কালিমা শেখাবার জন্য ফিকির করে নাই, কোনোদিন রুকুর তাসবিহ শেখাবার জন্য ফিকির করে নাই, কোনোদিন কবরের চিন্তা করাবার জন্য ফিকির করে নাই। আপনার যতদিন স্বার্থ আছে, সুস্থতা আছে, ততদিন আপনার সবাই ব্যবহার করবে, ঠিক কিনা? জাতির কালিমা নিয়ে, জাতির কবরের চিন্তা নিয়ে কেউ ফিকির করে নাই। আমি একজন মানুষ পেয়েছি, তিনি হইলাম আবু জাফর সাহেব হুজুর। সব সময় হার হালতে চিন্তা করত, আহারে মানুষদের কালিমা কি হইতেছে, মানুষ তো কালিমা হারা হয়ে যাইতেছে। 100%-এর ভিতরে 95% মানুষ কালিমা পারে না। আমি প্রমাণ, আমি নিজে দলিল, আমি নিজে একটা প্রমাণ মানুষ। আমি 100 মুসলমানরে বসাইছি, এক কাতেরে বসাইয়া কাছ থেকে এক এক করে কালিমা শুনেছি। বাস্তবেই 95% মানুষ কালিমা পারে না। হার মুসলমান কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমি নিজে প্রমাণ। আমার মাদ্রাসা আছে মারকাজে নমুনাই সুফা, বয়স্কদের মাদ্রাসা। আজকে জাহাঙ্গীরনগরে অনেক ছাত্রের মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, তিনারা কেউ নাই আমার মারকাজে নমুনা সুফার ছাত্র। ভার্সিটির অনেক ছাত্র আমার নমুনা সুফার ছাত্র, অনেক মুরব্বী আমার নমুনা সুফার ছাত্র। এখান থেকে কোরআন পেয়েছে, দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, কোরআন শিখতে পেরেছে, রুকুর তাসবিহ পেয়েছে, সেজদার তাসবিহ পড়েছে, আল্লাহ ডাক সহি মতো পেয়েছে এই মারকাজে নমুনা সুফা থেকে। আমি নিজে যাচাই করেছি, বাস্তবেই আমি দেখেছি মুসলমান কালিমা পারে না, কালিমার মধ্যে ভুল পড়ে। আমরা হার মুসলমান কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? এই কালিমার মধ্যে 3টা ভুল। এই লা কে কেউ যদি টানে না পড়ে, অর্থ আসে আল্লাহ তাআলা ব্যতীত আরেকজন খোদা আছে। নাউজুবিল্লাহ। মুসলমানদের খোদা একটা না আরো আছে। এখানে জেরো না জবনা না, শুধু টান লা। কেউ যদি লা টান না দেয় তাহলে অর্থ আসে আল্লাহ তাআলা ব্যতীত আরেকজন খোদা আছে। আর যদি বলে লা, তাহলে অর্থ আসে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো খোদা নাই। আর একটা কি দুনিয়া শুরু হয়েছে এখন, কিছু কিছু দুনিয়ার পিশাব শুরু হয়েছে।
আপনাদের এলাকায় আছে না কিনা মাইন্ডে নিবে না, মাইন্ড সেট আপে ধরবেন না। অনেক কবর পূজারি চলে আসছে, এই খানকাগুলোতে যায় যায় জিকির শুরু করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, একবারে ডাহা গলদ একটা জিকির। এখানে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আছে, মাদ্রাসার জান্নেওয়ালা আলেমরা আছে, তাবলিকওয়ালা ব্যক্তিরা আছে, হাজী সাহেবরা আছে। আপনারা দেখেন তো এখানে কি আইন নাকি হামজা? এখানে হামজা, তাহলে ইল্লাল্লাহ। আর এখানে আমরা পড়ি ইল্লাল্লাহ। আল্লাহর সাথে বিয়াদবি করে ফেলি, আল্লাহর সাথে গাদ্দারি কইরা ফেলি। দ্বিতীয় ভুল। তৃতীয় ভুল, হার মুসলমান দাড়ি চুল পাইকে গেছে, দাড়ি চুল পাইকা গেছে, 11টা মোবাইল নাম্বার ইংরেজি ভাষায় মুখস্থ বলতে পারে, কিন্তু রুকুর তাসবিহ বাইর হয় না, সেজদার তাসবিহ বাইর হয় না, নিজের নাম পারে না, ইমামের সাথে তর্ক বিতর্ক করে, খতিবের চাকরি না করে, ঠিক কিনা? আর মুসলমান পরে আমার নবীর নামে বিয়াদবি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার নাম কি? কয় মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ আব্দুল গফফার। মোহাম্মদ অর্থ কি? মোহাম্মদ অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, লানতপ্রাপ্ত। নাউজুবিল্লাহ। আমাদের নবী, আমাদের আখেরি জামানার নবী, যেই নবীর আমরা সুপারিশ পাবো, যেই নবীর সুপারিশ না পাইলে জান্নাত পাবো না, সেই নবীর উম্মত আমরা। আরেক জামানার নবীগুলো, সাহাবাগুলো দোয়া করেছে, আল্লাহ আমারে যদি নবী না বানায়া আখেরি জামানার পয়গাম্বরের উম্মত বানাইতেন তো বড় ভালো হইতো। সেই নবীর উম্মত আমরা। এই নবীর নাম পারি না, নবীর নাম উচ্চারণ করতে পারি না। সমস্ত মুসলমান পরে মোহাম্মদ মোহাম্মদ। আমাদের নবীর নাম মোহাম্মদ না, নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ আসে প্রশংসিত একজন মহামানব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে 3টা ভুল কালিমায়, এই 3টা ভুল যদি কেউ সহি করতে পারে, আর জাররা পরিমাণ যদি কালিমার ঈমান তার কলবে, তার ভিতরে জাররা পরিমাণ ঈমান আনতে পারে, আল্লাহ রসুলের মাধ্যমে ঘোষণা দিছে, বুখারী শরীফের হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ ফি দাখালাল জান্নাহ। এই জাররা পরিমাণ কালিমার ঈমান নিয়ে তার কলবের ভিতরে ফিট করবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে জান্নাত দান করব। তাহলে দেখেন কালিমার ঈমানে জাররা পরিমাণ আপনার আমার মাঝে নাই, ঠিক কিনা? এই জন্য ঈমান জন্য মুসলমান রব্বে কারিম আল্লাহ তাআলা 2টা জিনিস কিয়ামতের দিন দেখবে। আল্লাহ রসুল বলছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার আমি কিছু দেখব না, দেখব নামাজ। নামাজ ঠিক হইছে, বান্দাকে জান্নাত দিব। জান্নাতের গেটে তালা মারা, তালা চাবি নাই। ফেরেশতাদেরকে বলবে গেট খুলো, ফেরেশতা বলবে তোমার কাছে চাবি নাই। জান্নাত পেয়েছ, চাবি কই? চাবি তো নাই। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হইল জান্নাতের তালার চাবি। আহারে মুসলমান, এই নামাজ যদি না থাকে তাহলে জান্নাতও পাবা না, আর জান্নাতের তালার চাবিও পাবা না। এই জন্য যা কিছু করি না কেন আল্লাহ তাআলার সালাত আদায় করতে হবে, ঠিক কিনা? মুসলমান কার গোলামি করলা? দুনিয়ার গোলামি গোলামি থাকবা, আল্লাহর গোলামি করো, আল্লাহর সিজদা করো, আল্লাহর গোলামির রশি গলায় পয়রা নাও। যদি একটা সিজদা, একটা রুকু আল্লাহর জন্য হয়, আল্লাহ বলে ইনতলিকু ইলা আবদিল জান্নাহ। অবশ্যই অবশ্যই আমার দয়া, আমার অনুগ্রহ ছাড়া আমি কাউকে আল্লাহ জান্নাত দিব না। কেউ না, কেউ না। আমরা যতই আমল করি আর বলি এত নেকি কইরা ফেলাইছি, আমরা জান্নাত যাব না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা আসরের ব্যবসা শুরু করলেন। মনে আছেন এই কথাগুলো? 3টা কাজ, এই 3 কাজের আলাপ আলোচনা করার টাইম নেই, আমার টাইম শেষের দিকে। আর 5টা মিনিট টাইম আছে সবুরের পিছনে। হক, সবুর আর কি? নেক আমল। এই 3টা আলাপ আলোচনা যদি সারা রাত করি তারপরও শেষ করা যাবে না। আলেমরা আছে, জান্নেওয়ালারা আছে,
আমি ছোট্ট মানুষ, এলিমও ছোট, কালামও ছোট, বুদ্ধিও ছোট, মানুষও ছোট। এই সূরা আসর এটা যদি আমি 3 রাত 3 দিন জুড়ে এখানে ব্যাখ্যা করি, সূরা আসরের আলাপ আলোচনা শেষ করা যাবে না। যাই হোক, আমি মুখতাসার আলাপ আলোচনা করব যদি টাইম দেন। এই সূরা আসরের সবর এবং নেক আমল এবং হক, এই 3টাই জুজ। একটা একটা হাদিসের রাবি বলবো, 3টা জুজে আপনারা এই রাবির ভিতরে পাবেন যদি টাইম দেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবা আজমাইনদেরকে আল্লাহ রসুলকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মাঝে কিছু কিছু শের পড়া হইতো, শের পড়া হইতো। আমিও কিছু শের বলেছি। এ সকে বহুত দিল মে মগর রাহে বহু দূর, हर सही में नजर आए हैं अनवार मदीना, हर सही में नजर आए हैं अनवार मदीना। কার কার মন চাই মদিনা দেখবার? একটু হাতগুলো দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ মতের আগ পর্যন্ত হইল আমাদেরকে মক্কা মদিনা দেখায় মৃত্যু নসিব করো, আমিন। বাস্তবে আমরা শুনেছি, আমিও ছোটকালে শুনছি যে সোনার মদিনা, বাস্তবে সোনার মদিনা। আল্লাহ আমারে কাবা মদিনার মেহমান বানাইছে। আমি নিয়ত করেছি এই সারা জিন্দেগি ভর কাটাইলাম, মাহে রমজানটা পুরোটাই মক্কায় কাটাবো ইনশাআল্লাহ। নিয়ত কইরা ফালাইছি। এই তো 5টা মাস চিল্লাইতেছি, রমজানের পুরা রমজানটা নিয়ত করছে মক্কা মদিনায় দৌড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সকলকে মক্কা মদিনা দেখায় মৃত্যু নসিব করে। আসলে মদিনা দেখতে অনেক মজা, কাবা ছেড়ে আসার মন চাই না, মদিনা ছেড়ে আসার মন চাই না। আমি যেদিন মক্কায় গেছি সর্বপ্রথম আমি মনে করছি, আল্লাহ আমি যদি বাংলার জমিনে আমার যদি হায়াত থাকে আমি যাই তো মক্কার মদিনার সবাইকে মহব্বতের বান্দা বানাবো, আর মক্কার মদিনার লোভ লালসা তাদের ভিতরে ঢুকাইয়া দেব। বাস্তবে মদিনা আর মক্কা না গেলে বোঝা যায় না। যদি একবার যাইতে পারেন খালেস নিয়তে, হালাল টাকায় যদি যাইতে পারেন, ওপার থেকে আসলে আর এপারে থাকার মন চাইবে না, মন খালি চাইবে ওপারে জায়গা, ছাগল গরু বিক্রি করে জায়গা। আল্লাহ তাআলা যেন মক্কা মদিনা দেখান। এই মক্কা মদিনা দেখবার সবারই আশা, কিন্তু এমন একজন ব্যক্তি, সবাই মদিনা যাওয়ার লেগা পাগল, এমন একজন ব্যক্তি মদিনা ছাড়ার লেগা পাগল। কে সেই ব্যক্তি? আমি শেষের দিকে বলবো। আমি মক্কা মদিনা দেখছি আমার ওস্তাদের এক আমলে। আমার ওস্তাদকে বলছিলাম, হুজুর আমি মক্কা মদিনা দেখার খুব আশা। আমার ওস্তাদ আমার একটা ছোট্ট একটা আমল দিছিল, কই বেটা এই আমলটা করো, আল্লাহ তোমারে মক্কা মদিনার মেহমান বানাবে। হাটাজারি হজরতের কাছে বলছি, হাটাজারি হজরত ওই আমলটা দিছে। আমানুল্লাহ সাহেব হুজুরে বলছি, ইনি এই আমলটা দিছে। আমার শায়েখ আবু জাফর সাহেব হুজুরে বলছি, তিনি এই আমলটা দিছে। আমি আমলটা করছি, আল্লাহ মক্কা মদিনা দেখাইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় শেষের দিকে আপনাদেরকে আমি আমলটা আজকে দিয়ে যাব ইনশাআল্লাহ। কারা কারা নেবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা তাহলে সবাই দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আল্লাহ ওয়াদা করছে, কেউ যদি মক্কা মদিনা দেখে আসে সে কখনো দরিদ্র হবে না, তার বাসায় কখনো রিজিকের অভাব হবে না। মক্কা মদিনা গেলেন, তো এই মক্কা মদিনা একজন ভিনদেশী বৃদ্ধ মানুষ নবীর দেশ দেখবে, দেখবার জন্য তিনি মদিনায় আসছে। মদিনায় আইসা তিনি মদিনা শহর দেখতেছে, অনেক সুন্দর মনোরম পরিবেশ। তো বাজারে অনেক কেনাকাটা, যে বাজারে আমিও কেনাকাটা করছি। আমার মদিনায় একটা লোভ ছিল যে মদিনায় নাকি অনেক জিনিস পাওয়া যায়। আল্লাহ যদি তৌফিক দেয় মদিনায় যদি যাইতে পারে, আমার আম্মার জন্য একটা জায়নামাজ কিনবো, যেটা সব থেকে
দামি এবং আমার চোখে পড়েছে, সে যদি লাখ টাকা হয় আমি লাখ টাকা দিয়ে কিনব। তো কি আল্লাহর কাম, মদিনায় যেদিন গেছি আসরের নামাজ পড়ে বাইর হইতেছি, আর ইতিমধ্যে মদিনার এক দোকানে দেখতে সুন্দর একটা জায়নামাজ ঝুলাই আছে। আমি গেছি, জায়নামাজটা আমার চোখে বাইজা গেছে, লাগে গেছি টার্গেটে, এইটাই কিনবো আজকে। একবারে লেখা মদিনা। তো যাই দাম করছি, এটার দাম কত? তো বাংলাদেশে 6,000 টাকা দাম চাইছি। আমি কই আমি তো আমার আম্মার জন্য কিনবো, জায়নামাজটা প্যাকেট করে ফেলেন। তো এই ব্যক্তি আমার দিকে চাইয়ে আছে, তো উনি আরবি থেকে আমারে বলছে, বড় মায়ের আশিক মনে হয় না হাজি? আমি কই জি। তো বলছি তো আপনি আরও 500 কম দেন। পরে কমতে কমতে 5,200 টাকা দিয়ে জায়নামাজটা কিনছি, আমার মার জন্য নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। তো এই মদিনার বাজারে এই বৃদ্ধ মুরব্বী ঘুরতেছে, মদিনার বাজারে একটা হীরার অলংকার হার পছন্দ লাগছে। তিনি মদিনার বাজার থেকে অলংকারের হারটা খরিদ করছে। খরিদ কইরা তিনার বাসায় একটা কন্যা সন্তান আছে, তিনার কন্যা সন্তানের জন্য হারটা কিনা। তৎক্ষণিক যুগে মদিনার বাজারে কোনো ব্যাগ ছিল না, লাল গালিচার ভিতরে পটলা বাইন্দা দিত, টোপলা লাল গালিচার ভিতরে বান্ধা দিত। তিনি লাল গালিচায় পটলা নিয়ে মদিনার বাজারে হাঁটতেছে। মদিনায় যখন নামাজের ভিড় হয়, নামাজ ছাড়ে, তখন অনেক ভিড় হয়ে যায়। তো মদিনার বাজারে তিনার এই পটলাটা ভিড়ের মজলিসে হারায়া গেছে। বৃদ্ধ মুরব্বীটা প্রেশান হয়ে গেছে। তো ওই মদিনার বুকে একজন জান্নাতি যুবক, জান্নাতি সাহাবা, জান্নাতি এক ছেলে মদিনার বাজারে হাঁটতেছে। হঠাৎ করে তিনার চোখে একটা পটলা লাল গালিচা পাইলেন। তিনি এটাকে উঠাইলেন, উঠানোর পরে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এটা খুইলা দেখে দামি একটা হীরার অলংকার হার দেখা যায়। তিনি দ্রুত পটলাটা বাইন্দা বাড়িতে রাইখা মদিনার বাজারে হাঁটা শুরু করছে। মদিনার বাজার থেকে এক পাহাড়ের উঁচু তালাই থেকে, চূড়াই থেকে মুরব্বি ডাক দেয়, কে গো? মদিনার মানুষ নাকি অনেক সুন্দর, মদিনার নাকি মানুষগুলো সুন্দর, মদিনার মানুষের হৃদয় নাকি অনেক সুন্দর। মদিনার বাজারে আমার একটা লাল পটলা হারিয়ে গেছে। কেউ যদি এই মদিনার বাজারে আমার পটলাটা পেয়ে থাকো, আমার কাছে এই পটলা ফেরত দিবা, আমি তাকে 10 দিরহাম টাকা উপহার করে দেব। মদিনার বাজারে কাজী আবু বকর নামে যুবকটা, ওই জান্নাতি যুবকের নাম কাজী আবু বকর, এলান শুনতে পাইল। মদিনার বাজারে পাহাড়ের চূড়ায় গেলেন, বৃদ্ধ মুরব্বীর হাতটা যায় ধরলেন। বৃদ্ধ মুরব্বী, চাচা এলান বন্ধ করেন, স্থগিত করেন, স্টপ করেন, আওয়াজ বন্ধ করে দেন। আপনার মদিনার বাজারে যেই পটলা, যেই গালিচা হারিয়ে গেছে, এরকম পটলা, এরকম গালিচা আমি একটা কুড়িয়ে পেয়েছি। আপনি এলান বন্ধ কইরা আপনি আমার সাথে আমার বাড়িতে মেহমান হিসাবে চলেন। আর এই মদিনার বাজারে যেই পটলাটা আমি কুড়িয়ে পেয়েছি, এই পটলা খইলা, গালিচা খইলা আমি অলংকার দেখা দেখা কয়েকটা প্রশ্ন করব। আপনি প্রশ্নের উত্তর দিবেন। যদি প্রশ্নের সাথে উত্তরগুলো মিলা যায়, আমি কাজী আবু বকর আপনাকে আপনার পটলা গালিচা ফেরত দিয়ে দিবা। আমাদের বাংলার জমিনে কেউ যদি একটা হীরা পায়, ফেরত দিব? কেউ দিব? আগে লইয়া যায় বাড়ির মধ্যে সব থেকে দামি সন্দুক যেটা ঢুকে আর তালা মেরে রাখাইবে, ঠিক কিনা? ওই যে বাংলাদেশে এক কাউয়া বলে আর কি আপনার দেশে, এই কাউয়া উড়াইতেছে, অসুস্থ। ওই আল্লাহ, আমি যত সবার ভাগ্যে পড়ি, যত মুসলিমের ভাগ্যে না পড়ি। কই কেন? ওই মুসলমান যদি পায় আমার এটা হালাল করে আমার খায়া ফেলাইব। হ্যাঁ, কেমনি? তো আরেক ব্যক্তি যাইতেছে, তার টাকা হারায় গেছে, সবাই জানে ফতুয়া, ওই 3 বার চিৎকার করে বললে এটা হালাল হয়ে যায়। তো টাকা পাইছে কয়টা পড়ায়া?
এখন চিল্লা দে টাকা টাকা কার, টাকা কার। এটা হালাল হয়ে গেছে, কাস্টমার তো নাই। টাকা কইছে জোরে, কার এটা আর জোরে কয় নাই। মুসলমান বড় ফতুয়াবাজি, ঠিক কিনা? ওয়াজ এখন সবাই জানে, ঠিক কিনা? বাংলা ওয়াজ সবাই করতে পারে। এই মুসলমান এরকম বাংলা ফতুয়া সবাই পারে, ঠিক কিনা? এজন্য মুসলমান আমরা সম্পদ পাইলে লোভ লালসা ছাড়তে পারি না, ঠিক কিনা? কিন্তু কাজী আবু বকর জান্নাতি যুবক, মদিনা দেশের মানুষ, পটলা পেয়েছে, সাথে সাথে নিয়ে চলে গেছে। মেহমান হিসাবে আমার বাসায় মেহমানদারি করাবো, চলেন আমার বাসায়। জুলুম হয়ে যাইতেছে, ওনে ছেড়ে দিব? ছেড়ে দে, দোয়া হবে, চলবে চলবে ইনশা। এই 10টা মিনিট চালাই ছেড়ে দিব ইনশা। বেশি রাত্র করা ঠিক না, ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আমারে তাড়াতাড়ি ছেড়ে দিলে আমার লাভ। প্রতি রাত্রে চিল্লাই তো মানুষ ছোট, এলেমও ছোট, মাজুর একটা মানুষ, প্রতি রাত্রে চিল্লাই কেন? বাস্তব ঘটনা। আমরা প্রোগ্রাম এই বছরের শিডিউলগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। কালকে প্রোগ্রাম করছি আমি রংপুর, আজকে এইখানে, তার আগের দিন করছি যশোর, চৌগাছা। এই উল্টাপাল্টা প্রোগ্রাম সব। কেন আমরা প্রোগ্রামগুলো দিছি কি শিডিউলে জানেননি? কেন আপনারা মাইন্ড করবেন না, আমরা কাউকে আকার ইঙ্গিতে কথাও বলি না, কোনো কারো কাছে আমরা দেখো বিভ্রান্তিও নাই। আমাদের সরকার ছিল, কেন আমাদের বক্তাদের একটা লিস্ট করেছিল, বাংলার জমিনে তারা থাকতে পারবে না। আমারও লিস্টে নাম ছিল। তো আমরা মনে করছি আগামী বছর তো মাহফিল হইতে দিবেই না। ফোন করছে, হুজুর একটা তারিখ নেই। আমি কই নেন, যা যেভাবে তারিখ নিছে তাকে সেভাবে শিডিউল দিয়া দিছি। মাহফিল তো হবে না, আমরা যাইতে পারব না, যা যেদিক মন চাই শিডিউল নিতে থাক, আমাদের কি? এভাবে শিডিউল দিয়া দিছি। কিন্তু সরকার যে পলাই যাবে এটা আমরা চিন্তাও করি। এখন পলানোর পরে আমরা পড়ছি একটা ফাঁদে। এখন প্রোগ্রাম পড়ছি একটা দিছি, কই রংপুর, কই যশোর, কই আপনাদের পাবনা। জাননি অনেক না। আমি সকাল 9টার সময় ঢাকায় নামছি। নামার পরে মাদ্রাসায় আমার কাজ চলতেছে। এই মাদ্রাসায় মিস্ত্রি লাগাইছি, ঘুমানোর টাইম নেই, সারাদিন দাঁড়ায় পারি মিস্ত্রিগোর সাথে। এদিকে আরও কিছু মানুষ ওয়াজে নসিহত করি, কিছু আল্লাহর বান্দা গেছে আমার ছাত্রদেরকে কিছু কম্বল দিবে। ওনারা গেছে, হুজুর আপনার মাদ্রাসায় যাইতেছি আমরা, আসেন, তিনাদের সাথে একটু মেহমানদারি করাইলাম। এই টাইমটা চলে গেল। আবার নামাজের পরে 2টার সময় আবার আপনাদের এখানে রওনা করছি। এখানে আসতে যে এত ভাঙ্গে ভাঙ্গে, আমার মতো মানুষ ভাঙ্গা গাড়িতে উঠা নামা করা অনেক রিস্ক। তারপরেও আসছি শুধু একটা মানুষের বরকতে। আর তিনাত ভাই, তিনি যোগাযোগ করেছে, তিনি আমাদের ফুলবাড়ির এই ছাত্র, অনেক যোগাযোগ করছে, হুজুর আসছেন প্রোগ্রামে, ইনশাল্লাহ আসবো। এই মেহনতে ভাঙ্গা ভাঙ্গা আসছি। অনেক কঠিন আসা যাওয়াটা আমার জন্য আর কি, আপনাদের জন্য না, আমার জন্য খুব কঠিন। আর আমরা তো গাড়িতে চৈরা চৈরা অভ্যাস হয়ে গেছে, সবসময় গাড়িতেই থাকে, একটু ঘুমও হয়, গাড়িতে জার্নি করতে ভালো লাগে। তো যাই হোক, আসছি দোয়ার জন্য, দোয়া করে চলে যাব ইনশাল্লাহ। তো বিশেষ করে মদিনার দেশের মানুষ, মদিনার মতো দিল। কাজী আবু বকর বাসায় নিয়ে গেছে, প্রশ্ন করেছে, প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে ম্যাচিং হয়ে গেছে। তিনাকে অলংকারের হাটটা বৃদ্ধ মুরব্বীর হাতে দিছে, আর 10 দিরহাম টাকা মুরব্বী তিনাকে উপহার দিছে। তিনি কাজী আবু বকর বলল, বাবা চাচা, আপনার কাছে আমি 10 দিরহাম টাকা নিব না, আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা যদি আমার সত্যের দাওয়াত আল্লাহর জন্য হয়, আমি মদিনা, মক্কা, মদিনার দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে ঘুরেছি, সত্যের দাওয়াত দিয়েছি, হকের দাওয়াত দিয়েছি, সবরের দাওয়াত দিয়েছি। আমার দাওয়াত যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার উপহার নয়, দুনিয়ার বরকত নয়, দুনিয়ার সম্পদ নয়, আমি জান্নাতি সম্পদ আল্লাহ তাআলার কাছ থেকে, আমি আল্লাহ তাআলার জান্নাতি সম্পদ থেকে আমি চাই, আপনি একটু দোয়া কইরা দেন, মুসাফির হালতে দোয়া কবুল হয়। কাজী আবু বকর দোয়া চাইলেন। মুসাফির ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি মুসাফির অবস্থায় দোয়া করলেন, আমি দোয়া করে দিলাম, আল্লাহ আমার এই কাজী আবু বকর নামে জান্নাতি যুবককে
আল্লাহ আপনি তার ইসলামের দাওয়াত, সবরের দাওয়াত, হকের দাওয়াত যদি আল্লাহ আপনার জন্য হয়, আমি মুসাফির হালতে দোয়া করলাম এই কাজী আবু বকর রে আপনি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি সম্পদ দান করেন আল্লাহ। কাজী আবু বকর ইতিমধ্যে টাকাগুলো গ্রহণ করলেন না। বৃদ্ধ মুরব্বী বিন্দেশি এবার কাজী আবু বকরের দিকে তাকায়, কাজী আবু বকরের মাজার দিকে তাকায়, কোমরের দিকে তাকায়, পাঞ্জাবিটা বাতাসে উড়াল দেয়। ইতিমধ্যে কাজী আবু বকরের মাজার কোমরের ভিতরে এই বৃদ্ধ মুরব্বী দেখলেন তিনটা পাথর তার মাজার কোমরের মাঝে, তার কোমরের সাথে 3টা পাথর বাঁধা। বৃদ্ধ মুরব্বী ডাক দিয়া বলল, বাবা কেন বা কি কারণে 3টা পাথর কেন তোমার মাজার ভিতরে বাঁধা? কাজী আবু বকর বললেন, চাচা গো, ও চাচা, মদিনার প্রান্তে প্রান্তে ইসলাম শিখেছি আর মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি। মানুষগুলো কোরআনের তালিম নিয়েছে, শুনেছে, কিন্তু আমাকে 3 দিন যাবত এই পর্যন্ত আমি খুদাই কাতরাইতেছি, কেউ পর্যন্ত কোনো ব্যক্তি পাইলাম না আমার মতো কাজী আবু বকর একটা লুকমা খানা কেউ তুলে দিল। আমি একদিন ইসলামের দাওয়াতের কাজ করেছি আর একদিন খুদার তাড়নায় একটা পাথর আমার মাজার কোমরের ভিতরে আমি বেঁধেছি। আল্লাহর বান্দা কাজী আবু বকর জান্নাতি যুবক বলতেছে আর চোখ দিয়ে অজর পানি। এবার মুরব্বী সফর অবস্থায় দোয়া করলেন, আল্লাহ এই কাজী আবু বকরের সবরের দাওয়াত, হকের দাওয়াত, আল্লাহ নেক আমলের দাওয়াত আল্লাহ আপনি কবুল করে নেন। এই জান্নাতি যুবক আমি আয় আল্লাহ কাজী আবু বকর রে দুনিয়াও কামিয়াবি করেন, আখিরাতেও জান্নাত দান করেন আল্লাহ। মুখতাসার আলাপ আলোচনা মুসলমান। কাজী আবু বকরের কাছ থেকে বৃদ্ধ মুরব্বী বিদায় নিয়ে নিলেন। এবার কাজী আবু বকর মদিনার প্রান্তে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিলেন। আর কাজী আবু বকর বলে, আল্লাহ ইসলামের দাওয়াত দিলাম গো আল্লাহ মদিনার প্রান্তে, নবীর দেশে এবার একটু বাইরের দেশে যায় ইসলামের দাওয়াত নিয়ে যাই। এবার কাজী আবু বকর নিজের গাড়ি নিয়ে পটলা নিয়ে রওনা করলেন, ভিন দেশে যায় ইসলামের দাওয়াত দিবে। ইতিমধ্যে নদীর কিনারে গেছে একটা নৌকা, এই নৌকায় আরোহণ করেছে, যাত্রী হয়েছে। কাজী আবু বকর পটলাগুলো ধইরা ধইরা এক কিনারে নৌকায় বৈশা বৈশা আল্লাহর তাসবিহ জপে জিকির করে সবরের সাথে হকের উপরে অটল ধইরা ধইরা ইসলামের দাওয়াতের জন্য ভিন দেশে যাইতাছে। ইতিমধ্যে নৌকায় আরোহণ করেছে সমস্ত মানুষগুলো নৌকার ভিতরে, কেউ যার যার মতো যার যার কাজ করতেছে, কিন্তু কাজী আবু বকর কারোর সাথে মিলে না। কাজী আবু বকর এইদিকে নিজের আল্লাহর, নিজের গোলামের কৃত দাসের গোলামের পরিচয় আল্লাহকে দিতেছে। ইতিমধ্যে নৌকাটা নদীর মাঝখানে গেছে, আল্লাহর তরফ থেকে আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে নৌকাটা ভাঙচুর শুরু হয়ে গেছে, নৌকাটা ভাঙার শুরু হয়ে গেছে। তক্তগুলো ছুঁইটা ছুঁইটা যাইতেছে, কাঠগুলো ছুঁইটা ছুঁইটা যাইতেছে। ইতিমধ্যে কাজী আবু বকর রব্বে কারিমের কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ আমি কাজী আবু বকর সাঁতারও জানি না, আয় আল্লাহ এই পানির ভিতরে আপনি আপনার গোলাম রে, আপনি আপনার বান্দারে কিভাবে হেফাজত করে আল্লাহ, আপনি আল্লাহ ছাড়া আমি কিছু জানি না আল্লাহ। আরে নৌকার সমস্ত মানুষগুলো পানির ভিতরে যায় যায় ইন্তেকাল করে, কিন্তু কাজী আবু বকর আল্লাহ পাক পানির ভিতরে চলন দেশের চলন দেশ থেকে মাটির ভিতরে চলন্ত অবস্থায় এক শহরে বালুর ময়দানে যায় যায় ভাসতে ভাসতে কাজী আবু বকর বালুর কিনারে রাইখা দিছে। কাজী আবু বকর অজ্ঞান অবস্থা বেহুশ হয়ে গেছে।
পানির তলদেশে ভাসাইতে ভাসাইতে কাজী আবু বকর ওই পর্যন্ত পৌঁছাইছে। হঠাৎ কইরা ওই দেশ থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি কাজী আবু বকরের কানে আসতেছে। কাজী আবু বকর হঠাৎ কইরা তার অজ্ঞান অবস্থা থেকে সজাগ হয়েছে, হুঁশ ফিরে আইছে। ইতিমধ্যে কাজী আবু বকর তাকায়া দেখে যেদিকে চোখ যায় বালু আর বালু, পিছন দিকে তাকায়া দেখে পানি আর পানি। কাজী আবু বকর আজানের ধ্বনি শুনলেন, কিছুক্ষণ পরে মসজিদের দিকে রওনা করলেন। মসজিদে দেখতেছে বড় একটা মসজিদ। আজানের ধ্বনি শেষ হইল, মসজিদের সাইডে একটা ছোট্ট একটা মাদ্রাসায় বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে। কাজী আবু বকর মসজিদে গেলেন, যাওয়ার আগে মসজিদের বাইরে থেকে তুহারাত অর্জন করলেন, পবিত্রতা হইলেন। ওযু করার পরে কাজী আবু বকর মসজিদে যায়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত এত সুন্দর কোরআন তেলাওয়াত, যেই বাণী আল্লাহ তাআলা আল্লাহর কালামুল্লাহ লোহে মাহফুজ থেকে পাঠাইছে। এই কোরআনের পাখিগুলো যেমন কোরআন তেলাওয়াত করে, কাজী আবু বকর কোরআনের পাখি কোরআন তেলাওয়াত করে। ইতিমধ্যে তার কোরআন তেলাওয়াত শোনার পরে এই দেশের, এই শহরের, এই গ্রামের সমস্ত মানুষ যায় কাজী আবু বকরের পিছনে ভিড় জমায়া দিছে। কাজী আবু বকর ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরার সাথে সাথে কাজী আবু বকর পিছন দিকে তাকায়া দেখে মানুষ আর মানুষ। কাজী আবু বকর জিজ্ঞাসা করলা, এ যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমরা কিছুই জানতে চাই না। এই মাদ্রাসা মসজিদের জায়গা, এই জায়গাটার জিম্মাদার, দায়িত্বভার আমরা আপনাকে আজ থেকে দিয়ে দিলাম। কাজী আবু বকর বললেন, বাবা, চাচা, এ মুসলমান ভাই গো, এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, এই মাদ্রাসার জিম্মাদার খাদিম সাহেব কোথায়? আপনারা আমারে জিম্মাদার দিতেছেন কেন? বলতেছে, যুবক, এই মসজিদের খতিব ইমাম সাহেব, মাদ্রাসার খাদিম সাহেব কিছুদিন আগে আমাদের কাছ থেকে ইন্তেকাল করেছে। আমরা কোনো একজন ভালো ব্যক্তি পাই নাই ইমামের দায়িত্ব, খেতাবের দায়িত্ব দিব। তোমার কোরআন এত সুন্দর মধুর বাণী, যে কোরআন শুনলে শোনার মন চাই, পড়লে পড়ার মন চাই। এই কোরআনের তালিমের জন্য আপনাকে আমরা এই মসজিদ মাদ্রাসার জিম্মাদার দিয়ে দিলাম। একদিন, দুই দিন, কিছুদিন পরে লম্বা চওড়া ইতিহাস মুসলমান মুখতাসার করতেছি। রে মুসলমান, নবীর উম্মত, নবীর দেশের মানুষ কাজী আবু বকর কিছুদিন যাওয়ার পরে সমস্ত মুসল্লি কাজী আবু বকর নিয়ে বইসা আর প্রস্তাব দেয়, কাজী আবু বকর, আপনি তো বহুদিন ধরে এই জায়গায় ইমামতি করলেন, খেতাবতের দায়িত্ব আদায় করলেন, জিম্মাদারি খেদমতের দায়িত্ব করলেন, কিন্তু আপনি কি এই শহর বন্দরের নাম জানেন? এই শহরের, এই দেশের, এই বালিকার ময়দানের নাম হইল ইয়ামানের তীর। ইয়ামান শহরের ভিতরে তোমার কেউ নাই, কেউ নাই। এই ইয়ামানের তীরে ইয়ামানের একটা দ্বীপ, এই ইয়ামানের একটা চর, ইয়ামানের একটা সমুদ্র, এই দ্বীপের ভিতরে তোমার কেউ নাই। আমরা তোমার একজন সঙ্গিনী বানাতে চাই। তোমাকে আমরা এই ইয়ামান শহরে, ইয়ামান দ্বীপে, ইয়ামান গ্রামে একটা তোমাকে তোমার সাথে এক মেয়ের বিয়ের আবদ্ধ কাজ করে দিতে চাই। কাজী আবু বকর বললেন, বাবা, ও চাচা, এই ইয়ামানের তীরে আমার বাবাও নাই, মাও নাই, কেউ নাই। এই ইয়ামানের তীরে কে বা কাহারা আমাকে মেয়ে দিবে? আমি তো এটা কেমনে বিশ্বাস করব? এবার সমস্ত মুসল্লিরা কান খুশা করলেন আর বললেন, কে কার মেয়ে দিবা? ওই এই ইয়ামানের তীরে একজন বৃদ্ধ মুরব্বী কিছুদিন আগে ইন্তেকাল করেছে, তার ঘরে একমাত্র কন্যা সন্তান, যার মাও নাই, বাবাও নাই, তার জিম্মাদার আমরা এলাকাবাসী। আর এই ইয়ামানের তীরে কাজী আবু বকরের মাও নাই, বাবাও নাই, এই কাজী আবু বকরের জিম্মাদার আমরা এলাকাবাসী।
ইয়ামানের তীরে কাজী আবু বকরের বিয়ের কাজ দিতে চাই। কাজী আবু বকর বললেন, শুকরান, আমি আদায় করলাম, আমি বিবাহ করব, আর কোনো আমি আপত্তি করলাম না। বিবাহের কাজ সম্পূর্ণ করলেন। ইতিমধ্যে ঈশার নামাজের পরে সমস্ত মুসল্লি তাকে হাদিয়া দিলেন, সমস্ত মুসল্লি তাকে তোফা দিলেন, সমস্ত মুসল্লি তরফ থেকে নিজের দায়িত্বে তার বিবাহের মধ্যে সবাই মিলা উপহার গিফট দিয়ে দিলেন। কাজী আবু বকর কিছুক্ষণ পরে বাড়ির দিকে রওনা করলেন। ঘরের ভিতরে, কামরার ভিতরে, রুমের ভিতরে যাবে। দরজা থেকে ঘরের গেটের কাছে যায় টোকা মারলেন, আওয়াজ করলেন, আর ভিতর থেকে আওয়াজ আসলো, গেট খোলা, ওপেন, আসেন আপনি। ইতিমধ্যে ঘরের মধ্যে পা রাখবে, স্ত্রীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্ত্রীও সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওগো প্রাণের স্বামী, আসেন, তাল আসেন, আপনি, আপনার জন্য আমি অপেক্ষা। স্বামী আসলো, এবার বললেন, বিবি, হে ও প্রাণের বিবি, আপনি আমার স্ত্রী, আমি আপনার স্বামী। আপনার বরকতময় চেহারা মোবারক কি একটু দেখা যাবে? একটু কি আপনি ঘুমটাটা তুলবেন, ঘুমটাটা উঠাবেন? প্রাণের বিবি বলে, অবশ্যই, আমি তো আপনার জন্যই অপেক্ষা করতেছি। আপনি আমার চেহারা দেখবেন, আপনি আমার এই দেহের এই মালিক, দুনিয়ার বুকে আপনি আমার স্বামী, আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব, এটাই তো, আর কিছু না। আসে দেখে স্বামী। স্ত্রী ঘুমটা উঠাইলেন, প্রাণের স্বামী বুকের দিকে, চেহারা মোবারকের দিকে তাকাইলেন, আর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর তাসবিহগুলো আদায় করলেন। হঠাৎ করে প্রাণের বিবি যখন ঘুমটাটা ফালাইছে, কাজী আবু বকর তাকায়া দেখে, এত সুন্দর বিবি আল্লাহ আমারে দান করল। আল্লাহর কৃতজ্ঞ, আল্লাহর শুকরিয়া আদায় করল। এবার প্রাণের বিবির দিকে তাকাইতে কাজী আবু বকর জান্নাতি যুবক এবার স্ত্রীর গলার দিকে তাকায়া দেখে, স্ত্রীর গলার মধ্যে এমন একটা দামি অলংকারের হার ঝুলতাছে আর ঝিলিক মারতাছে। কাজী আবু বকর এবার স্ত্রীর দিকে তাকায় না, এবার স্ত্রীর অলংকার হারটার দিকে তাকায়া আছে। স্ত্রী ভাবে মনে মনে কল্পনা করে, আল্লাহ কোন স্বামী দিলেন, কোন আমারে এমন একটা স্বামী দিলেন যিনি আমার চেহারায় নজর করে না, আমার সম্পদ, আমার অলংকারের দিকে তাকায়া আছে। এই স্বামী তো দুনিয়া লোভী, এই স্বামী তো আমার দুনিয়ার সম্পদ লোভী, আমার জন্য তার লোভ লালসা ভালোবাসা নাই। কাজী আবু বকর এবারে হলো হীরার অলংকারে হারের দিকে তাকায় আর চোখের পানি ফালায়া এবার স্ত্রী আওয়াজ করলেন। প্রাণের স্বামী মাথাটা নড়ায়া বললেন, প্রাণের বিবি, বলেন কেন আওয়াজ করেছেন? বলতেছে, প্রাণের স্বামী, কেন বা কি কারণে আপনি আমার দিকে না চায়া আমার সম্পদ, আমার গলার হীরার হারের দিকে তাকায়া এক নজরে তাকায়া আছেন, কারণ কি? এবার কাজী আবু বকর চোখের পানি ফালায়া বলে, হে প্রাণের বিবি, আমি আপনার সম্পদের দিকে নজর নাই, আমার লোভ লালসা নাই, আপনার অলংকারের দিকে আমার কোনো নজর নাই, কিন্তু হে প্রাণের বিবি, হে আমার স্ত্রী, আপনার গলায় যে অলংকারের হারটা ঝুলতাছে, ঝিলিক মারতাছে, এই অলংকারের হারটা আমার কাছে যেন পরিচিতি মনে হয়। এই অলংকারের হারের মতো একটা হুবাহুব একটা অলংকারের হার আমি এক সময় এক টাইমে মদিনার বাজারে, আমার দেশে মদিনার বাজারে, নবীর দেশ মদিনায় আমি বাজারে কুড়িয়ে পেয়েছিলাম। ওই হারের সাথে এই হারটা যেন কেন একসাথে মিলিত মনে হয়। এবার প্রাণের বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি কে বা কোন দেশ থেকে এসেছেন? আপনার কথাগুলো কেন জানি আমার বাবার সাথে মিল, আমার বাবার কথাগুলোর সাথে আপনার কথার জবানের ভাষার মিল।
হে প্রাণের স্বামী আপনি কি একটু আমারে খুলাসা বলবেন? এবার কাজী আবু বকর বলে, হে প্রাণের বিবি, আমি মদিনার যুবক, মদিনা আমার বাড়ি, আমার দেশ হইল মদিনা, নবীর দেশে আমার জন্ম, নবীর দেশে আমার বাড়ি, নবীর দেশে আমার ঘর। মদিনার বাজারে একদিন আমি হাঁটতেছিলাম, এই মদিনার বাজারে একটা লাল গালিচার লাল পটলা আমি কুড়িয়ে পাই। এই লাল গালিচার ভিতরে আমি খুইলা দেখি এমন একটা হীরার দামি হার, যেই হারটার সাথে হুবাহুব তোমার হারের সাথে মিলিত। এই হারটা আমি কুড়িয়ে পাই। মদিনার বাজারে একজন বৃদ্ধ মুরব্বী এলান দেয়, কেউ যদি আমার হারটা আমার হাতে দাও, আমার কুড়িয়ে পাওয়া হারানো হারটা যদি আমাকে ফেরত দাও, তাকে আমি 10 দিরহাম টাকা দান করবা। আমার যেন কেন জানি মনে হয় সেই হারটা কোনো হার না, একমাত্র তোমার গলে যে হারটা আছে হে বিবি, সেই হারটাই মনে হয় মদিনার বাজারের হার। বিবি শুনতে দেরি, চোখের পানি ফালাইতে দেরি না। এবার বলে, হে প্রাণের স্বামী, মদিনার প্রান্ত থেকে আমার আব্বা হুজুর যখন দেশে আসলো, ইয়ামানের তীরে প্রতিদিন নামাজের পরে আমার আব্বা হুজুর প্রতিদিন আমাকে বলতো, মারে দেশ ঘুরেছি, দেশ ভ্রমণ করেছি, আমার জীবন দশায় একটাই দেশ দেখেছি, সেটা হইল নবীর দেশ, নবীর দেশ মদিনা। এই মদিনার মতো মানুষ হয় না, মদিনা দেশের মতো দেশ হয় না, মদিনা গ্রামের মতো গ্রাম হয় না, মদিনা শহরের মতো শহর হয় না। যেমন মদিনা তেমনই মদিনা, তেমনই মানুষের মনগুলো মদিনা। এ মারে, এই মদিনার বাজারে আমি জান্নাতি যুবক দেখে এসেছি মা। এই মদিনার বাজারে আমি এমন একজন জান্নাতি যুবক দেখে এসেছি, যে ইসলামের জন্য, দিনের জন্য, হকের জন্য, সবরের জন্য, আখাটি আমলের জন্য, নেক আমলের জন্য জীবনকে কুরবান করেছে। এরে মা, ইসলামের দাওয়াত দিছে, 3টা পাথর বেঁধেছে রে মা। আমি 10 দিরহাম টাকা দিলাম, তাও নিল না। আল্লাহ তাআলার কাছে বলল, আপনি মুসাফির হালে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন, আল্লাহ তাআলা যদি আমার নেক আমলের দাওয়াত কবুল করে, হকের দাওয়াত যদি কবুল করে, সবরের দাওয়াত যদি আল্লাহ কবুল করে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আমাকে দুনিয়াতে জান্নাতি সম্পদ দান করেন। এই জন্য মুসাফির হালতে আমারে দোয়া করলা, আমি যেন এই মুসাফিরের দোয়া আজকে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দোয়ার ফজিলত দিয়ে দিছে। হে প্রাণের বিবি, এবার প্রাণের বিবি ডাক দিয়া বলে, স্বামী, এ প্রাণের স্বামী, আমার আব্বা হুজুর মরার আগ মতো বলেছে, মারে আমি যদি মরার আগে এরকম একজন জান্নাতি যুবক, মদিনার দেশের যুবকের হাতে তোমারে আমি সফরদন তুলে দিতে পারতাম, আমি মুরব্বী কবরে যায়া যায়া রে মা শান্তিতে ঘুমায়া থাকতে পারতাম। এরকম জান্নাতি যুবক আর আমি কোনোদিন দেখি নাই। এরে মা, এমন একজন জান্নাতি যুবক দেখেছি, সারা মদিনা তালাশ কইরা এক যুবক পেয়েছি, যার নাম কাজী আবু বকর। হে প্রাণের স্বামী, আপনি কি সেই কাজী আবু বকর, যার কথা, যার মুহূর্তে আমার বাবার নিঃশ্বাসে চলাফেরাতে এক যুবকের কথা শুনেছি, কাজী আবু বকর। এবার স্বামী ডাক দিয়া বলে, প্রাণের বিবি, আমার বুঝার আর দেরি নাই, আল্লাহ তাআলা আমার সবরের দাওয়াত, আল্লাহ আমার হকের দাওয়াত, আল্লাহ আমার নেক আমলের দাওয়াত কবুল করেছে। ওই মুসাফির দোয়া করেছিল, আল্লাহ তাআলা যেন আমার দুনিয়াতে জান্নাতি সম্পদ দেয়, আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়াতে জান্নাতের মাল দৌলত দেয়। আল্লাহ তাআলার দোয়া কবুল কইরা নিছে। এবার প্রাণের বিবি ডাক দিয়া বলে, স্বামী,
আর দেরি নাই, আর দেরি নাই। আমার আব্বার প্রতিটা দোয়ার সাথে আপনার জবানের মিল, আপনার কাজের মিল, আপনার ব্যবহারের মিল। আমার আব্বা দোয়া করতো, মা আমি বৃদ্ধ মুরব্বী মারে তোমারে যেন কাজী আবু বকর নামে এরকম একটা নবীর দেশের যুবকের হাতে তোমারে যদি তুইলা দিতে পারতাম রে মা, আমি কবরে যায় যায় শান্তি পাইতাম। আর নয় আল্লাহর কাছে দোয়া কইরা গেলাম, আল্লাহ আমার মেয়েটাকে একটা জান্নাতি যুবকের হাতে দিয়ে দিও আল্লাহ। এ প্রাণের স্বামী আর দেরি না, আমার আব্বা হুজুরের দোয়া কবুল হয়ে গেছে। হে স্বামী, প্রাণের স্বামী, আজ থেকে দুনিয়ার বুকে আপনি আমার মালিক, আপনি আমার জিম্মাদার, আপনার জিম্মাদার আমি। আজ থেকে আমার মালিক আপনি, আমার গলার অলংকারের হার, আমার জীবনের যত সম্পদ, আপনার এই যে গলার হারটা নেন, আপনারে আমি দান করে দিলাম। আপনি আর আমি তাড়াতাড়ি এই ইয়ামানের তীর থেকে মদিনায় যাব। মদিনার বাজারে এই অলংকারের হারটা বিক্রি কইরা যেমন মুনাফা পাই, দাম পাই, মদিনার বাজারে যায়া যায়া নবীর দেশে যায়া যায়া এই অলংকারের হারগুলো মানুষের দরিদ্র ব্যক্তির দ্বারে দ্বারে এটা আমরা সদকা করে দেবা। এরে মুসলমান নবীর উম্মত, কেমন স্বামী, কেমন স্ত্রী, কেমন বউ, কেমন এই কেমন স্বামী। আরে ও বাসর রাত্রে হক না আদায় করার আগ পর্যন্ত অলংকারের হার কইলা দিছে, নাও হে প্রাণের স্বামী, নাও তোমার যা মনে চাই তা করো, কিন্তু প্রাণের স্বামী চলো মদিনার দেশে যাই, গরিব দুঃখীদের কাছে বিলীন করে দেয়। এরে মুসলমান, বাংলার জমিনের মুসলমান, নবীর দেশের মানুষ আমরা, আখেরি জামানার নবীর পয়গম্বরের শেষ নবীর শেষ উম্মত আমরা। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে মদিনা দেখাবে, কিন্তু মুসলমান, বাংলার জমিনে কোনো মুসলমান গরিব দরিদ্র এতিমদের কোনো জায়গায় জায়গা নাই। ভার্সিটি যাবেন, চান্স নিতে টাকা লাগে, এ প্লাস লাগে, বি প্লাস লাগে, গোল্ডেন লাগে, ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনের কোনো জায়গা নাই, কোনো ভার্সিটি কলেজ নাই, ইউনিভার্সিটি নাই। আরে মুসলমান, পুলিশ ক্যাম্প আছে, বিডিআর ক্যাম্প আছে, আর্মি ক্যাম্প আছে, কোন ক্যাম্পের ভিতরে গরিবের সন্তান লেখাপড়ার সুযোগ নাই, ঠিক কিনা? এতিমদের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? রাস্তায় ঘুরা ঘুরা এতিমের বাচ্চাগুলা ঘুরা ঘুরা বেড়ায়, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবীর মেহমানদেরকে কত সুন্দর মেহমানদারি করায়। মাদ্রাসা নামে প্রতিষ্ঠানগুলোতে এতিম বাচ্চা থাকে, গরিব থাকে, ঠিক কিনা? এ প্লাস লাগে না, বি প্লাস লাগে না, গোল্ডেন লাগে না, ভর্তি কইরা দেয়, সেইখানে এতিম বাচ্চাগুলো মানুষ হয়, ঠিক কিনা? আরে মুসলমান, অনেক এতিম আছে, অনেক গরিব দুঃখী আছে, অনেক বড় লোকেরা সন্তান আছে। আরে কেউ বিদেশি কম্বল দিয়া গায়ে গায়ে ঘুমায়া থাকা, কেউ লেপ গায়ে দাও, কেউ 2-3টা কম্বল গায়ে দাও। এতিম মাদ্রাসাগুলোতে যাবার নিচে একটা সাধারণ কার্পেট, এই কার্পেটের ভিতরে ছোট্ট একটা কেথা বিছায়া দেয়, আর একটা ফ্রি কম্বল দিয়া দিয়ে রাত্রি যাপন করে। অনেক সন্তান দেখেছি কাতরায়, আমি রাত্র 3টা-2:30টায় মাদ্রাসায় যাই বাজার, গরিবের সন্তানগুলো ঢাকা নাই, আহারে কাঁপতেছে শীতে। আমি অনেক সময় দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাদের কাছে দেখি, বড় লোকের সন্তানের দামি দামি কম্বল, দামি দামি ল্যাপ, দামি তোশক, বাচ্চাদের কোনো শোয়া নাই রে মুসলমান। আমার শায়েখ, আমার মুরব্বী একটা মাদ্রাসা করে দিলেন, মাদ্রাসার মাত্র আমি দায়িত্ব পাইছি 9টা মাস মুসলমান। আহারে শীত আসতেছে, শীত চলতেছে মুসলমান, আমার মাদ্রাসার একটু কাঠগুজারি রে বাজান, কেমন এতিমখানার কষ্ট। আমি এই শীতের মধ্যে মাহফিলে সফরে 3 দিন আসলাম, সফর থেকে যাইতেছি, ইতিমধ্যে মাদ্রাসার কান্দে গেছি, এত শীত, এত শীত। আর কুয়াশা দেখতেছিলেন কিছুদিন আগে, অনেক কঠোর শীত যাইতেছিল। মাদ্রাসার গেটটা টোকা দিলাম, এক ছাত্র ওইটা আমার গেটটা খুইলা দিল। আমি রুমে গেলাম, ব্যাগটা রাইখা, আমার ড্রাইভার বলল, হুজুর আপনি শুয়ে যান, গাড়িটা নিয়ে যায়।
আহারে ড্রাইভার গাড়িটা নিয়ে রওনা করলো, আমি রুমে গেলাম। রুমে যাওয়ার পরে কেন জানি রুমে ভিতরে থাকার মন চায় না। পাশের রুমে ছাত্রগুলো থাকে, আমি পাশের রুমেই থাকি। বাচ্চাগুলোর কাছে আসে দাঁড়াইলাম, গেটটার মধ্যে দেখি বাচ্চাগুলোর কার্পেট দিতে পারে নাই, ফ্লোরগুলোর মধ্যে শোয়া। কারণ সাধারণ কেতা বাচ্চাগুলো ভাঁজ হয়ে গিয়ে ঘুমায়। আহারে মনটাতে বড় কষ্ট লাগলো। আমারও তোষক নাই সাধারণ, আমিও একটা তোষক, পাতলা একটা তোষকে ঘুমায় আছি, খুব শীত। ইতিমধ্যে মনটা চাইলো কালকে একটা দামি তোষক কিনবো, একটা বিদেশি কম্বল কিনবো। বাজারে কম্বলটা নিয়ে গেছি, আমার সাথে হাফিজ সাহেব আছে, কম্বলটা নিচে গেছি, কম্বলটা নেওয়ার মন চাইল না। বাচ্চার দিকে তাকায়া হাফিজ সাহেব হুজুর আছে আমার সাথে, আমার মাদ্রাসার মামুন সাহেব আমাকে বলল হুজুর কম্বলটা নেন, আপনাকে রাত্রে শীত লাগে, গাড়ির দিকে ভ্রমণ করেন, কম্বলটা নিয়ে যাবেন। কম্বলটার দাম করলাম কয় টাকা দাম, কয় ৩৫০০ টাকা দাম। আহারে কম্বলটা নিব কিন্তু আমার জিয়ানে ধরে না। চলে গেলাম সাভার মার্কেটের ভিতরে, অন্ধ মার্কেটে। যাওয়ার পরে একটা কার্পেটের দাম করলাম কত টাকা, কয় ৪২০০ টাকা দাম পড়ে। আহারে আমি চিন্তা করলাম ৩৫০০ টাকা কম্বল না কিনা একলাই ঢাকা না নিয়ে একটা কার্পেট কিনে নিয়ে যায়। আরে মুসলমান, কালিচাটা কিনলাম, কার্পেটটা কিনাই মাদ্রাসা নিলাম, বাচ্চাদেরকে দিছি। বাচ্চাগুলো এক একজন এত খুশি, এত খুশি। কেউ বলে আর ঠান্ডা লাগবে না কার্পেট, আর কেউ বলে ঘুমটা আরাম হবে, সুন্দর হবে। আহারে গরিব লোকের বাচ্চাগুলো চায়া চায়া দেখে মুসলমান। এরে মুসলমান, এমন কোনো বাংলার জমিনে কোনো জায়গা নাই, কোনো স্থান নাই, কোনো ঘর নাই, কোনো প্রতিষ্ঠান নাই, গরিব দুঃখী এতিমদেরকে জায়গা দেওয়া হয়। কিন্তু মুসলমান বাবারে, নবীর উম্মতের দল এই যে মাদ্রাসার ঘরগুলো এতিম অনাথ বাচ্চাগুলো থাকে, গরিব বাচ্চাগুলো থাকে, মুসলমান কোনোদিন ভালো খানা চোখে পড়ে নাই, তাদেরকে কোনোদিন দামি দামি খানা দেয় নাই। আমি অনেক সময় অনেক টাইমে বিরিয়ানিগুলো দিয়ে দিয়ে বাচ্চাদেরকে বোঝাই, এরে মুসলমান নবীর উম্মত, এ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আজকে মুসলমান এই মাসুম বাচ্চাদের দিকে তাকায়া, এই এতিমদের বাচ্চাদের দিকে তাকায়া, এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নবীর উম্মতদের কে বলবা বাবা গো, ও আম্মা, ও বাবা, নবীর উম্মত, আজকে এই নবীর মেহমানদারিকে মেহমানদারি করা যায় কিনারে মুসলমান? এ মুসলমান নবীর উম্মত, আজকে বেশি নয় মুসলমান, এই মেহমানদারি সবুরের সাথে খালেস নিয়তে মদিনার প্রান্তে যাওয়ার জন্য মদিনার মেহমানদারি। এরে মুসলমান, ছোট ছোট মাসুম বাচ্চারা রুমাল নিয়ে যাবে, 10টা টাকা 20টা টাকা মুসলমান, 100 200 500 টাকা রুমালে দিবেন মুসলমান। কোন কোন বাচ্চাগুলো যাবে আপনার দ্বারে দ্বারে রুমালটা পাতবে রে বাজান, 10 টাকা 20 টাকা, যার হাতে যেরকম টাকা আছে, আপনাদের বাচ্চার নাতি ভাতিজা ছেলে সন্তানগুলো রুমালগুলো নিয়ে যায় বাজান রে, 10টা টাকা 20টা টাকা, 100 200 500 টাকা। আল্লাহর গোলাম মুসলমান, বেশি কালেকশন নয় রে মুসলমান, হাতের কাজ। আমার উস্তাদ বলেছিল মুসলমান, আমার গুরুজন, আমার মুরব্বী বলেছিল বাজান রে, কোন নেক আমলে কাজ করবা, মানুষকে জড়িত নিয়ে করবা, তুমিও সবের ভাগীদার হবা, আরেকজন কাউরে ভাগীদার করবা। এরে মুসলমান, এখানে যারা বড় বড় টাকার অঙ্কের টাকা দান করেছে, কারো কাছে বেশি টাকা নাই, 10 টাকা 20 টাকা নিয়ে আসছে, অনেক রিক্সা চালক, অনেক দিন মজুরি ভাই বোনেরা আসছে। এরে মুসলমান, 10 টাকা হইলেও দিয়ে যাবেন। এই 10 টাকার বদৌলতে যদি একটা এতিমের আহার যোগায়, আল্লাহ বলে তুমি রিক্সাওয়ালা হও, তুমি কামলা হও, আমি কাল কিয়ামতের দিন কিছু কিছু বান্দাকে হাফেজদের কাতারে দাঁড় করাবো, আলেমদের কাতারে দাঁড় করাবো। ফেরেশতারা বলবে আল্লাহ, এরা তো হাফেজও না, আলেমও না, মুফতিও না, মুহাদ্দিসও না, কিন্তু কাতারে কেন দাঁড় হইল? আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, এই ব্যক্তিরা আলেমও না, হাফেজও না, কিন্তু ফেরেশতারা রে, এরা আলেমদের খেদমত করেছে, হাফেজদের খেদমত করেছে, এই জন্য আমি তাদেরকে হাফেজের বাবা বানায়া দিলাম, আলেমদের বাবা বানায়া দিলাম। এই 10টা 100 200 টাকা 20টা টাকা যদি মা, এ বাবা আল্লাহর গোলাম নবীর উম্মত, আপনার 10টা টাকায় যদি
যদি একটা মেহমানদারি হয়, একটা এতিমের আহার জোগায়া হয়ে যায়, একটা মাদ্রাসার কোনো প্রতিষ্ঠানের কাজ হয়, একটা বাচ্চার কার্পেট শোয়ানোর কার্পেট হয়, একটা বাচ্চার যদি একটা সুন্দর এক মিলাখানা হয়ে যায়, এর মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ তাআলা আপনাকে হাফেজের বাবা বানায়া দিতে পারে, আলেমদের বাবাও বানায়া দিতে পারে। আল্লাহর রাস্তে 1 টাকা হইল, 10 টাকা হইল, 100, 200, 500, মা বোনদেরকে বলবো মা আপনিও দিবেন, বাবা আপনিও দিবেন। এর মুসলমান আল্লাহ তাআলা 100 টাকার বদৌলতে লাখ লাখ টাকার বিপদ আপদ কমায়া দিতে পারে। এর মুসলমান এমন এমন মুসলমান আমার কাছে দোয়া চায়, হুজুর অনেক মুসলমান সন্তানগুলো দোয়া চায়। এর মুসলমান কালকে এমন একজন মুসল্লি আমার কাছে দোয়া চাইছে, হুজুর আমার মেয়েটার 7 বার আমি অপারেশন করলাম, এত টাকা আয় ব্যয় হইল। আমি বললাম এত টাকা আয় ব্যয় হয়েছে, আপনি এক টাইমে এক সময়ে এই মাদ্রাসাটাতে খানার ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা এই উসিলা করে আপনার মেয়েকে শেফা দান করতে পারে, ঠিক কিনা?